দেশে বেরিয়েছে সব গিয়া বাসের ভাই বড় বড়াই আপনি আম্মা গো টেহা দেখতেছে বিয়ে দিচ্ছেন গো আম্মা অসুখ গো অসুখ মানুষ না গমুর করে বমি পিঠে দমাই নাই গো আম্মা। আর আগের দিনের বেরিয়া সাংঘাতিক সাংঘাতিক হাতে গিরুস্তি করে ওই গরু যে ছাড়ছে বেরোজ গরু ছুটতে গেছে তো বেহতা গরুটা যখন ছুটতে গেছে তুই সাইডে না দিদি কি খরচ ধরে ছুটি তো খরচ ধরছে গরু দৌড়ে উঠে তার এবারে হাসান দিয়ে লাইছে না হাডু বাডু আর ইয়া লুঙ্গি লুঙ্গি সিগিরা তো বাইতে এসে পরে বাইতে তো বেডিও ছুটতে সেটটা লইয়া রান্না বান্না ঝামেলা আছে না তো বেডিও কইছে লুঙ্গিটা কই ডো কুটু সাইকেল করে না কি এত বড় মুহুর করে কথা ওরা এই ধরে সেটা ঘুমুর করে তুই গরুর লোকে না বললে বেডি করতে কি তুই ঘুমুর করে যে কি চালাইছে তার মা রান্না করতে নালাইছে আওয়াজ এ ভিডিও দৌড় দিয়ে চাইয়া কই কি থাকো বউ তোমার যেমন তো কিল দিল না আম্মা আমারে কিল দিব ওই তাকের উপরে তো ডিব্বা পড়ছে কই সহুদি পানি দেওয়া যায় বালু পড়ছে আগিরা দিনের রেডিয়ায় এরপরও জামাইয়ের জুস কেউ মানুষের কাছে কইছে না ঠিক কিনা ওই যে হুন্ডা নেবো শুনলো কম যে বাড়ি যে তোমার গায়ের পোশাক এবিডি চিন্তা করছে আমারে মারছে আমি এটা সাইজ করা মানুষ উঠলে লাভ কি আমার জামাই ইজ্জত কম যাবে বোকা মানুষে উঠলে বাসের বেদ দিয়ে যদি কই আমার জামাইটা ভালো করছে না তা আমার কি আবার আরেকটা বিয়ে দিব সারা জীবন আমরা আব্বা আম্মা এবার আরে বাঁকা নজরে দেখবো আমার জামাইয়ের ইজ্জত আমার কাছে খারাপ হোক কিন্তু আমি মানুষের কাছে খারাপ হতে দিতাম না ঠিক কিনা দেন ধাক্কা হ্যাঁ এটা আইলোকে এটাও তোমরা আইস দিবা পরও তোমরা জানো তোমার মনে এইরকম ছিল আগের দিনের মহিলারা আল্লাহকে গর্তির ভিতরে সুখ আসিল এখন আমরা তারা সমান সমান হইছে ঘরের তো সুখ বিদায় হইছে ঠিক কিনা ঘরগুলাতে সুখ নাই রে আব্বা আমরার কাছে অনেক খবর আইয়ে রে আমরা আগে গরিব আসলাম জামাই বউ একটা ডিম ভাগ করে খাইছে রে তুফান আইলে ব্যাগ আইলে বাতাস আইলে জামাই বউ সনের গলের ফালাত ধরে বইয়া রইছে সুইটা সেটা কেউ মগ লইয়া কেউ বদনা লইয়া কেউ জগ লইয়া কেউ বালতি লইয়া ওই যে ফানি পরে টেবাইয়া ঘুম নাই ভাইও হ্যাবলা আনন্দ আছি সুখ আছি জামাই বউয়ের ভিতরে মহব্বত আছি অহন আমরা টেহা হইছে হেতে বিদেশ গেছে বিদেশ গিয়া টেহা কামাই করে এবি দিয়ে মাশাআল্লাহ টেহার মধ্যে খেলাইছে বউয়ে ফেয়ার এন্ড লাভলি কিনে এবিডিরে বাখরাবাদ বাজারও এমন কোন দোকানদার নাই এবিডিরে চিনে না ওইতে বিদেশ এবিডি আজাইরা ওইসে বাজাইরা ঠিক কিনা কও ওই যে মর্যাদা মহব্বত নাই তো শেষ হয়ে গেছে হিয়াল কুত্তার কামড়া কামড়ি কি আর সংসার কি আর সংসার দেখি সংসার আছে নিডি সংসার কর শিয়াল কুকুরের কামড়া কামড়ি চলতে আছে ঘরে ঘরে আমাদের কাছে খবর আসে যত টাকা তত ঝামেলা ঠিক কিনা কর কথা কথা ঠিক কিনা কর একবার এটা বাড়ি আচ্ছা নাকি দড়ি লইয়া আমি এটা উঠলো কেনা না এই ওয়াজের সুন্দর লক্ষণ খারাপ তাহলে বুঝা গেল আমার উপরে ওয়াজ করতে আছে অহন উঠন দিত না দহনটা খুললে আসছি না কয় বাহির দেন ওয়াজটা শুরু হয়েছে না আমার উঠতে থেকে আর শোনো তখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না যারা লগে তুটবো তার আর বিচার হইতো তোমরা লোকের তারপরে আটকে হাত করে যাতে যে হোটেল এলো নাকি আল্লাহ যা করে করো দাফনা দুফনা বাড়ি গেল ওই আঞ্জাতে করে যাবি আল্লাহ যা করে করো যে উঠবো তার কোনো বিচার নাই যারা লোকের তুলবো তার আর বিচার হইল সবাই বলো মার হাবা জোরে বলো মার হাবা আমি মনে করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না
কিন্তু আপনারা যেমনি আইসেন, আমারও তো একটা দায়িত্ব আছে, আমি তো আর বেহতার না, কম বেশি বুঝ আছে তো। তখন চিন্তা করছি ওয়াজ কম না, অনেক দেরি হইবে, সাংঘাতিক দেরি হইবে। এবার আছে ফজরের আজানও দিয়া লেখা, সভাপতির নাইয়া ভাইয়া সিফা দিয়া হুতাম কমালা হতাহতি বন্ধ হতাম, বেশি উত্তীর্ণ হয়ে গেছেন বেশি। মার হাবা কয়না রে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই মহিলারা হইল তোমার গায়ের পোশাক। ও আম্মারা যারা শুনতে আছেন আমার মাইকের আওয়াজ, জামাই ভুল করলে করছে, এটা আপনি মাইসের কাছে কোন কেমনে গো আম্মা? জামাইটা তো আপনি ইজ্জত রক্ষা করবেন আপনি। এবার আয়না হইলে একটা ধমক দিছে আর কি, আবার এবারে আদর করব, ঠিক কিনা? বেরিয়ে যে গুম্বুর করে কি কথা মনে আছে রে? বেরিয়ে গেছে না আম্মা, ওই ডিব্বা পড়ছে এটার আওয়াজ না, ওই ভানি বালু এই বেরিয়ে বলছে না তো, বলছে না দুপুর বেলা খাইতে বইছে, খাইতে পারে না, শহীদ দেখলি পানি আইয়া পড়ে। তাদের লাগে আমি কি তা না করছি? গান্ডা দুইটা আপনারা গরম ভাত খাওয়াই আলছো অনেক ফাড়াই, আপনার লাগে আমি কি না করছি? ফাতরের তাইলে ভাত বাইরে দিয়া লগে দিয়া বইয়া বইয়া বাতাস করি, আপনার লাগে আমি কি না করছি? গোসল করে লুঙ্গিটা হালাই আইয়া পড়েন ধুইয়া দেই, আপনার মাথা দিতে কয়দিন তেল দিয়া দিছি, দরজা বন্ধ করে আপনার মাথা বেড়াই আশ্রয় দিছি। এরপরে আপনি আজ আমার এমনি ফাললেন, মনে রইলে বড় বড় চোখের ফানে আইয়া পড়ে। এই মেহনত কাল লাগিয়া করলাম, তাই না? যে গরুর লগে না পাইলে আমারে কি চালাও, মনটাত বড় কষ্ট রে, খাইতে যায় খাইতেও পারে না, চোখও পানি আইয়া পড়ে। রাত্রেও খাইছে না, দুপুরেও খাইছে না, কাইতেও হত্যা রয়েছে। এই বড় দমনও নাই, বড় কিল দেওয়ানের মালা দিছে, তে তো গিয়ে বইয়া আকিস বিড়ি টানতে আছে বইয়া বইয়া, তে টেলিভিশন চাইয়া মুলগুল্লা খাইয়া, রাইতের বেলা বিড়ি দৌড়াইয়া ঘর হইয়া ঢুকছে, দেখা যে বউ হত্যা রয়েছে। ঢুকা সেনা কয় কি খবর, কি বেরিয়ে মাথে না, তে বুঝ জ্বালাইছে দুপুরের কিলডাই রিয়াকশন করছে। দুপুরে কিলটা ভালো হয়েছে না, গিয়া সেরা কয় সরি। ফেবিরি হইতাছে না, এরকম কত কইছেন আপনি সরি, মনে থাকে না, রাইটটা পারিলে আবার যেইছে তাকে তো মাপ চাই আলাইলে সামনে না, না হইলে মাপ চাই আর কি, মাপ চাও না নমুনা সামনা, না হইলে মাপ চাই আর কি। বেরিয়ে মাথা না উঠতে রয়েছে, জানালার দিকে মুখ দিয়া শুয়ে রয়েছে, বেরিয়ে কাল বাইয়া বাইয়া পানি ভরতেছে। আপনি পারলেন কাল লাগিয়া বাপ সাল্লাম মা সাল্লাম বিয়াটা বইয়া 3 বার কবুল করে আইয়া দি পড়লাম। আমার বালিশটাও জানছি না, বিছনাটাও তো রয়েছে, আমার জাগারি জাগাত রয়েছে, আমি যে আপনার লগে আইয়া পড়ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার অনুভূতি নাই, আপনার হিয়াল করতে এই বেডিটা আপনি 3 বার কবুল রাখছে। বেডি বড় হয়েছে যেই ব্যাগ, গোসল করছে যেই গালো, মাথা রাখছে যেই বালিশ, খাইছে যেই বাসুন্দা, যেই বেডির আব্বা রাখছে সেই বেটার আব্বা রাখছে, যেই সুইটটা ভাই বুঝলে হালাইয়া আপনার কবুল কই আইয়া বসে। আপনি ওজন বুঝেন না তো কিচ্ছু, ওজন বুঝেন না, কথায় কথায় খিচ্ছালা দাসি পাইছা বান্দি বান্দি বেডি কথায় কথায় ঘুমুর করে খিচ্ছালা, কিতা মনে হয় সাফ পানি আর কি। আর এটা তো তোমার লাইফ পার্টনার, এটা তো তোমার বউ না শুধু, এটা তোমার বাচ্চার মা, ঠিক কিনা? তোমার বাচ্চার মা এটা, এটার গাও তুমি আর তুলো কেমনে, কেমনে তুলো? কত আরেকটা মনে করছে ওমরের জমানায় এইরকম অসভ্য একটা বেডি আছিল, খারাপ বেডি, অসভ্য বেডি এটা আছে নাকি আপনাদের দেশ? তোমরা এগুলো বোধহয় নাই, আর নাই, না না, থাকলে আপনার 2-3 জন খেলুই লইল নাই নাই। আমি দি দাউদ কান্দি খালি জিগেছি এরকম অসভ্য বেরিয়ে একবার ফাল দিয়ে আপনার হুজুর আমরা গরমে আসি ধর করে যে কচি কচি হলো তোমার মাফিলের ভিতরে হাজার হাজার বছর কোথাকে সুযোগটা কার ভিতরে রকম কত, তাই আমার আংরা বানাই লেছে। তাই
ভাই খুদ্দুর চিন্তা করে ছেলে মেয়ে মানুষ হওয়া, ছেলে মেয়ে যে মানুষ হয় এটাও একটা কারণ, এটাও একটা কারণ। কারণ আপনি ফুতেরে দেখাইও বউ কন্যাইছেন, বাচ্চার 7-8 বছর বয়স, এইরকম ফলাফলের সামনে আপনি বউ কন্যাইছেন, এরকম বেড়াইতে আসেনি রে? আপনি যে বউ কন্যাছে তে দেখতে আছে, তে তো কিছু কইতে পারে না, কিতা করছে জানেননি? মনে মনে নিয়োগ করছে বড় হইলে আমিও বউ কন্যা বাবার মতো। ও ঘরটা যদি সুন্দর না হয়, ঘরটা যদি সুন্দর না হয়, জামাই বউয়ের সম্পর্কটা যদি বাড়ানো হয়, তো এহেন বালা মানুষ সন্তান আশা করেন কেন? এবার যার যার বিবেক তেতেছি জ্ঞান কেমনে আশা করেন? বালার ঘরে ভালো হয় না, আর আজাদ কুন্দাতের ঘরে বালা। এই কন্যা কন্যার ভিতরে দিয়ে তেজ হয়েছে এটাই তো বেশি, তো ওনের কথা না তে কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর বুঝ করে আয় ফেলা ভাই, বুঝ করে চলল, বড়বড়াগিরি করো না কেন? মারহাবা উমরের জমানায় কথা মনে আছে নি? এক বেবি সেটা বেবি আর কি কথায় কথায় জামারে দম খায়, সবসময় খোলার উপরে দিয়ে বাজে বেজে উঠেই, এবার আর এই ফিট হইয়া চললে এই ফিট উঠেই, এই একটা আগুনের ভিতরে আছে জামাই। এই দিন সেটটা কইছে তুমি জামার লোক এইটা করো, আমি উমরের বিচার দিবি, তুমি এইটা করো, কত তো ধরে রাখছি না, বিচার দিবেন না কি আর কই যাবে সন্তান না বাড়িও পারে না, তো বাড়িয়া গেছে উমরের বাড়ির গাড়া, খেয়াল করে বলছেন কথা, উমরের বাড়ির গাড়া গেছে গিয়া সেটা দেখে উমরের গরম, এটা কেয়ামত চাইছি দাঁড়া কতক্ষণ খেলি ঠিক আস্তে করে একটা বাড়ি ফেলাইয়া পড়তে, উমরও ঘরতে বাড়িয়া দেখে বলে আইসি যাইয়া, উমরের দিকে কি তো কার কাছে আসতে, আপনার কাছে তো আসতা, কত জায়গান কিরে না, আমরা মাসাল্লাহ আসতে পারলে, আমরা মাসাল্লাহ আসতে উমরের কত তারা তো ডাক দিয়ে তো রাজি নিয়ে ভাড়া দিত না, ভাই এদিকে কিতা ঘটনা কিতা, তাও আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম, বেশি আমার লোকে মাঝে মাঝে তর্কাতর্কি করে, মনে করছিলাম বিচার না, ওমা আইয়া দি আমার গরু কি আগুন, আপনারা কিন্তু আপনার গরু যদি দাও তো, আমার গরু তো বাইরে বাইরে জ্বলে, আর আপনার তো পুরো জ্বল দিচ্ছে। আচ্ছা ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাই যাই, সুবহানাল্লাহ কেন, ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাইয়ে যাই, কয় কি কথা জিগাইবা জিগাও না, এবার নবীর সাহাবা ওমরে জিগায়, ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের খলিফা ওমর, যার ব্যাপারে নবী কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার প্রিয় নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই ওমর আমার পরে নবী হইতি। ওমর কি ডাটাটা হস না ডাক, কম না বেশি? তো উমরে যখন ডাক দিছে, তারপর একটা ডাক যখন দিছেন কথাটা জিগে যাচ্ছে, উমর আপনি তো আপনার খলিফা, আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম, চেতাচেতি করে দীক্ষা আইয়া দি দেখলাম আপনারা করে আরো বেশি চেতাচেতি, তো আপনার সেতু দেবেন। উমরে কয় মাঝে মাঝে মন রায় তো এরপরে কেমন কিতা করে, কয় যখন মেজাজটা বেশি খারাপ হয়ে যায়, খেয়াল করেন আপনারা প্রেসক্রিপশন দিতে আছে, ওষুধ দিতে আছে, কয় মাঝে মাঝে যখন মনটা বেশি খারাপ হয়ে যায়, তখন একটা কথা চিন্তা করি, এই মহিলারা যেটা আমার স্ত্রী, এবিডির বাড়ি কোনো আমরা বাড়ি আসিল না, এবিডির বাড়ি আসিল আরেক জায়গার, বেরিয়ে বিয়া বইছে 3 বার কবুল কইছে, এই কবুল কইয়া নিজের বাড়ি ছাড়ছে, বাপ ছাড়ছে, মা ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, বালিশটা হালাই আইছে, পুকুরের গাট হালাই আইছে, নিজের বাসনটাও রাখছে, খালি 3 বার কবুল কোয়ার কারণে সব সাইরা আমার বায় তাইছে, বেডিটায় যদি আমার লাগে এত টান ছাড়তে পারে, আমি উপরে বুঝি আমার জিদরা ছাড়তাম পারি না। এটা মনে হইলে আর আগ যাই না, দমদেরা লাইবা, তো এটা আমরাও মনে করি না বললাম, তো এটা আমরাও মনে করি। এবির বাড়ি যখন আসিল না, ইমামদির কান্দি যাবারা বিয়া করে আনছে,
হয়তো আনছেন ওই মাদাইয়াতে, না হলে আনছেন গৌরীপুরতে। এই বেডিটা যে বিয়া বইলো আর এরপর আপনার ঘরে আইলো, আইয়া সেটা এই বেডিটায় আপনার বাচ্চা ফেরো ধরলো, বাচ্চারে জন্ম দিল, বাচ্চারে বুকের দুধ খাওয়াইলো। আপনার মা এবিডির কোনো মা না, এবিডির হরি আপনার মা। আপনার মারে এবি দিয়ে রান্না বেড়ে খাওয়ায়, আপনার বাপেরে খাওয়ায়, আপনার দেবর বাসুর, আপনার বড় সংসার, আপনার বড় বিরস্তি সব এবিডি সাইয়া সাইয়া রাইকা এর দূর জাগাই দিল। না হইলে কুদুর ভুল হইলো হইছে আর কি, এর লেগে আপনি কি চালাইবেন? কি কারবার কি ঠিক নেই? ও কথা কথা ঠিক নেই। এবারে কি সব সাইডে দিল আপনার লাগিয়া? তারা নির্বাচনের খবর নাই, গাছ উঠতে বই রয়েছে কি হেন শুভেচ্ছা ফেস্টুন লাগাইয়া আরেকটি সিটাকাশ আইয়া বাকরাবাদ নামছে, ইমামদের কান্দি আইব, আইয়া সেটা মোটসালার বিষয় দেখে গাছ উঠতে কারা জানে আরে রাইতের বাজে 12টা, রাইতের বাজে কটা 12টা। টিপ টিপ বৃষ্টি হচ্ছে আছে, আধা আলো আলো বোকা বিজলি চমকাইছে আছে, আটকাছে বিজলি চমকাইছে। এই ছবিটার ভিতরে গিয়া যখন বিজলি পড়ছে তাই কইছে 7:60 সর্বনাশ। এমনি ওই মোরসালার ভিতরে ধরছে, এই শরীরটা কাপ দিয়া পাইছে, দেখে যে খেলা জানি গাছ উঠতে আটলারে ওমা গুকুইয়া চিল্লান দিয়া জাগার বেহুশ হইয়া জিব্বাটা কামড় দিয়ে লুল ছেড়ে দিছে। এর আগে যেটা আছে আপনি রয়েছে বিডাত কুত্তা ঘুমায়, ফাঁস করতে পারলে বিডার ভিতরে বিল্ডিং উঠবে, ঠিক কিনা কম? মনে করছে এই কায়দাটা সাইডা লাভ নাই করতে না লাইগা কারবারটা যদি গড়াই লিতাম তুই খাবার কি তে হে আশায় আটলারে আব্বা এত সুজা মনে করছো। উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা, উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা। হ্যাঁ দে হ্যাঁ দে, এবারে কয়ে রাখা দেবেন লাগতো না। আবার সকলে নিয়ে মাথা যাই যায়, না 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 আপনি আপনি ওইজন খলিফা, কিছু ওজন বুঝে দিচ্ছ, কিছু বুঝো যা। টুপিটা মাথার দেয়, উমরে টুপিটা খুললে রেখা দেয়, আমার এই মর্যাদার টুপি দিও না, আমার ডর করে কুত্তারও যদি আমার আসামি বানায় কেয়ামতের ময়দানে আমি কি জবাব দেন? এই ডরে বেড়া নাই আমার জীবন দিয়া লাগ, তোরা কি এর খলিফা? আমি লাগতো না আমার খলিফা। সকলে কামড়ে ছাড়া হইব কেনা, আমি কেমন কাম কেন হইব? এবারে আমার সিল্লান দিয়া লাইছে উমরের মায় উমরে কেড়ে জন্ম দিল। উমর যদি শিয়াল কুকুর হইতো তাইলে অনেক ভালো আছিল, তাইলে তোমরা আমার খলিফা বানাই না হইলে। আমার তো খলিফা বানাইছো না রে, আমার গলায় তো গামছা লাগাইছো। কি ইসলাম রে? না ইসলামটা কি তাই না? আর আমরা আছি কো ইসলাম কো আমরা কো আমরা মনে করছি টুপি মাথার দেওয়ান, দাড়ি রাহন, নামাজ পড়ন, ইসলাম শেষ। এত সোজা না, এত সোজা না। এটার লাগে উহুদের ময়দানে নবী দন্ত মুবারক শহীদ করা লাগে নাই, এটার জন্য বদরের প্রান্তরে নবীজি যুদ্ধ করতে যাওয়া লাগে নাই। যদি এত সুযোগ হইতো যে হুদা খালি নামাজ পড়স, খালি টুপি মাথার দেওয়ার, আর দাড়ি রাহর, আর তসবি পড়স, পীর সাহেবের কাছে মুড়ি দর, তো এইরকম ইসলাম নবীজি যদি কইতো তো কাফেররা তো কোনো আঘাতে করে না। তারা তো প্রস্তাবে দিছি, ও তুমি ধর্ম টর্ম লইয়া থাকো, রাজনীতি তুমি আমাদের দরকার নাই, আমরা রাজনীতিটা চাই, তুমি ধর্মটা চাও। নবী কয় অসম্ভব, ধর্ম থেকে রাজনীতি আলাদা না। আমি যতদিন বাচ্চা থাকি আমি রাজনীতিও চায়াম, ধর্মও চায়াম, পরিবারও চায়াম, জামাই বউয়ের ভিতরে কি আছে এটাও চায়াম, সমাজটার কিটা চলতেছে এটা তো চায়াম, দোকানটা কেমনে চলে এটাও চায়াম। আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছে, ঠিক কিনা? সবাই কনা আমি হাদিয়া লন, বইয়া বইয়া দাওয়াত খাওয়ান, কোনো বাধা নাই। কোনো বাধা আছে? আপনি গেলে দেশি মুরগার ডিম দেয়, আর কই হুজুরের যে চিকিৎসা, মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, হুজুরের জিকির অন্যরকম। আব্বা হুদা জিকিরের নাম ইসলাম না, এটা ইসলামের একটা অংশ। জিকিরটা ইসলামের একটা অংশ, নামাজ ইসলামের একটা অংশ, হজ ইসলামের একটা অংশ, যাকাত ইসলামের একটা অংশ। তাইলে ইসলামের যদি নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের অংশ, তাহলে মেম্বরিরও একটা অংশ, চেয়ারম্যানেরও একটা অংশ, ঠিক কি? আমরা ভাগ করে লাইছি। পীর সাহেব হুজুর ইমাম সাহেব
মসজিদরা মিলাদরা দাওয়াতরা, আর আমরা মেম্বার চেয়ারম্যানের সরকারি ফিটাফিটি গম খাওয়া, 2 ভাগ। এখন ইসলাম 2 ভাগ হয়েছে, হুজুররা 1 ভাগ, এই সাধারণ রাজনীতিবিদ যারা মেম্বার চেয়ারম্যান যারা তারা 1 ভাগ। এই ভাগ আপনার অধিকার দিচ্ছে তো। নবীজি দিয়ে এই ভাগ করলো, আপনি এই ভাগ করেন হিসেব কখনো হুজুর এই ঝামেলা ঝামেলা এবার ঝামেলার দায়িত্ব সাদা খালি নিরিবিলি ইসলাম। আমি যদি সারা রাইতে এখনো জিকির করি আমার কেউ বাধা দিত না, ঠিক কিনা? আমি যদি 1 মাস থাকি ইমামদের কান্দি কেউ আমারে কইতো না কবে যাইবেন। কিন্তু আমি যদি কই যে সুদ খাবে তার লগে আমার আপোষ নাই, আমরা চলেন সবাই মিলে সমিতি করি, সুদ খুঁড়েই মহিলাই তান্ডি থাকবো না, হলে আমরা থাহাম। সুদ খুঁড়ের কি আর কারবার, মসজিদ হয়তো পারতো না, কারণ নবীজি কইছে সুদ খুঁড়ের 73টা গোনা, সর্বনিম্ন গোনা হইল মাল লগে জিনা করণ। যেটা মাল লগে জিনা করে, যেটা মাল লগে জিনা করে তে ইমামদের কান্দি থাকতে পারতো না। এই কথাটা যদি আমি আজ যা কই রাত্রা পার হইতো না, হুজুর বিদায়। তখন কে কিয়ামতের লক্ষণ রে, ফির সাবর রাজনীতি হিকালাইছে। এই কথাটা কইলে তো আর ফির সাহেব ভালো না। হ্যাঁ, উমুক খানের ফির সাহেব আইয়া রে আজ যে নরম রে, আরেক খানের ফির সাহেব আইছিল, এবার নাগাইশের ফির সাহেব কি গরম গরম কথা কয়, আর আমরা এত বড় ফির সাহেব আইছে আপনারও তুতুল্লা বের হইয়া রে শহীদ মাসে বেড়ে সাদ্দর দিয়া কি নরমের নরম। আমি কই নরম আব্বা কিয়ামতের ময়দানে গেলে টানে ভাইবা নরম রে, খাছা খাছা করে কি ইচ্ছা তোমার গরম বানাই রে, ঠিক কিনা কও? তুমি ভাবি কেলাইছ ये हाल तेरा जल है, तुम्हारे नमूना कुछ काला है। কষ্ট হইতেছে, ওয়াজ কি উঠে পড়তেছে, আর লইয়া শুধু সকলবেলা কেন সকলবেলা আমি একবার আইনি আর আই না, সারা বেলা লাগাইতে শোনাইতেছে দেখি। ভাইও কুদ্দুর চিন্তা করে না আব্বা, কুদ্দুর চিন্তা করে বিবেকটারে খাটাইয়া। আমি আপনার শত্রু না তো, আমার তো কাছের হুজুর খাইতেন না তো, আমি সিটাগাঙ্গেও না ঢাহাইয়াও না, আমি সিলেটতেও আইছি না। আপনারাও কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লা। আমার আপনারা লেগে যেইটা খালি যদি কলজাটা বার করে দেখাইতাম পারতাম, ওকে আল্লাহর কসম দিয়ে বলতে পারবো কাউকে ছুটু করার জন্য এই 34 বছরের জীবনে একটা কথাও বলি ইনশাআল্লাহ। লাভ কি? আমি আপনারা সূত্র বানানোর দরকার আছে আমার, কিন্তু আপনি আমার আব্বা হইছেন, আপনি সুদ খান, আমি কি আপনার সুদ খাতে আমি ছেড়ে দেন নাকি? কি আর আব্বা টাব্বা কেউ কষ্ট হইতেছে? এইটাই আপনার দেশের সমস্যা, এইটাই আমরা দেশের সমস্যা। সুদ খুঁড়ে সুদখুর কখন যেত না, মদ খুঁড়ে মদখুর কখন যেত না, ঘুষ খুঁড়ে ঘুষখুর কখন যেত না। আমি কখন যাইত না না কইবা তো কইবা, মসজিদ কমিটির ভিতরে যদি সুদখুর থাকে, ইমামদের মানুষ আজকে ওয়াদা করো, কোন সুদখুর যদি মসজিদ কমিটিতে থাকে তাকে ঝাঁটিয়ে পিটিয়ে বিদায় করতে হবে, ঠিক কিনা বলো? সুদখোর হইয়া আবার মসজিদের সভাপতি হইবা, মসজিদের সেক্রেটারি হইবা, ঘুষখোর হইয়া সেটা আবার এসে বক্তৃতা দিবা, তোমার বক্তৃতার ঘুষ দিবারি আমি, ঠিক কিনা কও? ফাঁকনামির জায়গা আছে, মানে অন্যায় অন্যায় করবা আবার সিনা জুড়ি, অন্যায় অন্যায় করবা আবার ফাঁকনামি দিয়ে হাইবা। এটা মগের বুল্লুক হইছ, এটা তোমার বাহার বাড়ি, আমরা বাবুর বাড়ি বেড়াইতে পাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, তোমরা কম করো নাই, আমার ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছ, ঠিক কিনা বলো? ইমাম হক কথা কইলে পরে শুক্রবার আইয়া দেহে চাকরি নাই, ইমামের চোখের পানি গড়াইয়া গড়াইয়া পড়ছে, চাকরি নেই, সুইটা সেটা লইয়া কই যায়, বউ লইয়া কই যায়, তুমি ইমামের চাকরি খেয়ে লাইছো। কোরআনের কথা কইতে গেছে, তোমরা মাইকটা টান দিয়া লইয়া গেছো না, তোমরা নেতাগিরি ফলাইছো, হুজুরের মাইকটা টান দিয়া নিয়া তোমরা বক্তৃতা দিছো, আলেমকে ব্যাজ্যুতি করেছো। আমি বলেছি যা করেছো অন্যায় করেছো, আর যদি এইরকম একটা অন্যায় হয় আপোষ নাই, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো?
অনেক তামাশা হয়েছে, তামাশা কম করো নাই। বাংলাদেশের জেলখানায় থাকার কথা চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, আর বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা বলো? তামাশা, তামাশার একটা শেষ আছে। অনেক করেছ, আর এই জন্যই গজবে ধরছে, ঠিক কিনা? গজবে ধরছে। সরকার তো বদল হয়, সরকার হয় নির্বাচনের কারণে বদল হইব, না হইলে মানুষের আন্দোলনের মুখে বদল হইব, না হইলে মারা গেলে বদল হইব। সরকার বদল হইলে দেশ ছেড়ে জন্মে বইতে পাইছো কেন? কই যাইছো এটা? আর কারা কইছি তোমরা দেশ ছেড়ে যেটা? যার যারটা দিতে ঠিক আছে বা একটা লোকও তো কইছে না যে তোমরা দেশ ছেড়ে যাও। এই কইছেন আপনারা? এই হ্যাঁ কথা কইছে, যার যার যান বাঁচানোর লেগিয়া। তুমি এইরকম কাম কম করো কি রে? জানের উপরে আঘাতে ওয়াজ কি উঠে পড়তেছে? দইরা বইল মাত্র শুরু হইতে আছে ওয়াজ, অনেক দেরি হবে, অনেক সাংঘাতিক দেরি হবে। যারা উঠে খালি চাইয়া থাক, দাফনা তুফনা বলে টান দিয়ে হোটেলে দিয়ে আল্লাহ যা করে। আর হবল্লা বাসাম 6 বছর কেন রে? হ্যাঁ, আম্মা জান আয়েশার বয়স কম, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে, 18 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর আম্মা জান আয়েশা সংসার করতে পারছে নবীজির লগে। এই 9 বছরে আম্মা জান আয়েশা যে কি কারবারটা ঘটাইছে, নবীজি একদিন ডাক দিয়া কয়, ও সাহাবারা কইও, কই ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সামনেই বইয়া রইছি, কয় তোমরা আয়েশারে চিনছো নি? কহ আমরা আম্মা আবু বকর সিদ্দিক, ওনার এই মেয়ে, আপনার স্ত্রী, আমাদের আদরের আম্মা, আমাদের মহব্বতের আম্মা, আম্মা জান আয়েশা। আরে ওনার সম্পর্কে জানছো নি কিছু? কই তো কইলাম না, যা যা জানছি তো কইলাম। আল্লাহর নবী কয়, আমার আয়েশারে তোমরা চিনে যাও, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ, মরিচ ছাড়া তরকারি হয়, কিন্তু তরকারির ঝাল হয় না। হলুদ ছাড়া তরকারি হয়, তরকারির রং ধরে না। গরম মশলা না দিলেও তরকারি হয়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া তরকারি রান্না করলে মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। নবীজি আদরও করতে বেশি, আম্মা যারা ছোট মানুষ না, আম্মার আদরও করতে বেশি। একদিন নবীজি আসার নামাজ কইরা ঘর আইছে, আয়েশা যাওয়া কয় মান আনতে, খুব খেয়াল করেন কি হল কথা। আম্মা জান আয়েশা তো ঘরে ঢুকছে, তো দুইটা আম্মা জান আয়েশারে দেখেছে না, মান আনতে তুমি কে? আম্মা জান আয়েশারই জিগা। সব হারালো না কেন? কারা জিগা? কারা জিগা? কারা? নবীজি। নবীজি আম্মা জান আয়েশারে জিগেতে তুমি কারা? আম্মা জান আয়েশা কই কি জানে? নবীজি আমারে জিগা, আমি কারা? বুঝলাম না, কারণ কি করতেছে। নবীজি আম্মা জান আয়েশা চুপ করে আছে। আর তুমি কে? আম্মা জান আয়েশা মনে করছে নবী বুঝে আমার লোকগুলো মজা করতে আছে, আনন্দ করতে আছে। নবীজি আনন্দ করতে পারতো এটা জানেননি আপনারা? নাকি পারতো না নবীজি? আরে কথা দেখে মনে করছে দেখি কইলিটা। নবীজি যে কোনো যুদ্ধের ময়দানও যাইতে এই একজন না একজন বিবিরে লইয়া যাইত। এখন বিবি হইলো কয়জন? কথা কয় না, কয়জন? 9 জন। 11 জন কেন? 2 জন না ইন্তেকাল করলো, আবার 11 জন কই যুক্ত হয়, কয়জন? তো 9 জন বিবির ভিতরে নিয়মকারী এই লটারি দিত নবীজি। রাউনের আগে দিয়া 9 জনের নাম লিখিয়া নবী হালাইয়া লাড়া দিয়া সেটা এমনি একটা লইয়া সেটা চাইতো। তো আম্মা জান আয়েশা লটারিতে পড়ুক, নবীজি মনে মনে চাইতো, কিন্তু ইনসাফ বন্ধ যাইতো না। কইলে কইব আপনি আয়েশার প্রতি সবসময় কেন না থাকেন, আমরা কি আপনার স্ত্রী না? তো এটা একটা সমস্যা না, আপনি এটা করে নি বিশ্ব নবী হইবেন, একটা কথা ইয়ে পড়ে না। এই কথাটা যেন না ইয়ে, নবীজি একটা সুবহানাল্লাহ কয় না যেন, নবীজি একটা লটারি দেয়। একদিন নাম উঠটা বলছে আম্মা জান আয়েশা, সুবহানাল্লাহ কয় না কেন? রাজান না খুশি, কম না বেশি? আমরা নবীজি খুব খুশি হয়েছে, আয়েশা ভাগে পড়ছে। নবীজি যুদ্ধের ময়দানে গেছে,
সবাইরে ঘুম পাড়াইয়া সৈন্য যারা আছে যুদ্ধের ময়দান, আগামীকালকে যুদ্ধ হবে, সবাইকে ঘুম পাড়াইয়া সাহাবাদেরকে নবীজি গেলেন নিজের তাঁবুর ভিতরে। লগে আছে কারা? মাশাআল্লাহ, আম্মা জানা আয়েশা। নবীজি গিয়া পায়, আয়েশা অনেকদিন আনন্দ ফুর্তি করি না, আমিও টাইম পাই না, তোমারে সময় দিতাম পারি না, আজকে যখন সময় পাইছি চলো আমরা দুইজন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ। দিছেন নি দোস্ত? না স্ত্রীর লোকে দিছেন নি দোস্ত? দিছেন আপনি? দিছেন আপনি? দিছেন? নবীজি দিছে, আমরা না আশিকের রাসূল, তো নবীজি যেহেতু দৌড় দিছে আমরা একটা করে দৌড় দিয়ে না ছিল না। কয় হুজুর আমরাও দৌড়াদৌড়ি করি না যে তা না, তরকারি নুন হয়েছে না কেন এই দৌড়ে কি আছে ভিডিও দৌড়তে পুরা বর্বরা বর্বরা। অসীম তুই বেরিয়েছে দৌড়াচ্ছি, তুই ভিন্ন মানুষের সাইয়া দিচ্ছে তোর বউরে, তুই দৌড়ে কি আছে? নাউজুবিল্লাহ কা আসেনি ওই অসীম? এই কাম করণ যেত না, এই কাম করণ যেত না। কে রে করণ যেত না? কে রে? এটা দলিল আছে করণ শরীফ, কি কইলে যা আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই যে মহিলারা তারা হলো তোমরা গায়ের পোশাকের মতো। কি মজার কথা, কি মজার কথা দেখছেন? ওই যে আপনার ঘরের কথা কয় আর তার কথা কয়, আবার কয় কার কথা কয় কি যার যার তার তার। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। নবীজি কয় হুন্না লিবাসুল লাকুম। এই ইবাদতির বেড়ায় মন দিয়া শুনো, হুন্না লিবাসুল লাকুম। তোমরা যার যার ওয়াইফ, কি ওয়াইফ? তোমরা যারা ওয়াইফ তারা হলো তোমরা গায়ের পোশাকের মতো। এখন আমি জিগাই আল্লাহ ওয়াইফরা আপনার গায়ের পোশাকের মতো দুর্বুঝি, এখন আমরা তারার কিটা? কয়ান তোমরা বাসুন লাহুন্না, তোমরাও তাদের গায়ের পোশাকের মতো। মহিলারা স্ত্রীরা হইল পুরুষের গায়ের পোশাক, পুরুষের হইল স্ত্রীর গায়ের পোশাক। আর যে গিয়া কি গাও দিয়ালে না কি রে উদাহরণটা দিছে কে রে? এইটাতে না যাই মার হাবা কয় না? কি উদাহরণটা দিছে রে নবীজি? তোমরা না বুঝলা না কি উদাহরণটা দিছে, কি কথাটা কইছে? কয় গায়ের পোশাকের মতো এক তারা আর এক তারা। মুফাসসিরিনে কেরাম গবেষণা শুরু করছে, তারা কয় নবীজি এই কথাটা, আল্লাহ এই কথাটা কইছে তিন কারণে। কয় গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক মানুষের আরাম দেয়, গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম দিবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াই। কিন্তু আমরা দেশে উল্টা, আমরা দেশে বেরিয়েছে সব গিয়া বাসের বাইক বড়বড়াই আম্মা গো চেহা দেখতেছে বিয়া দিচ্ছেন গো আম্মা, অসুখ অসুখ মানুষ না গুমুর করে বমি পিঠে ধরাই নাই গো আম্মা। আর আগের দিনের বেরিয়া সাংঘাতিক সাংঘাতিক হাতে গিরুস্তি করে ওই গরু যে ছাড়ছে বেরোজ গরু ছুটতে গেছে, তো বেহতা গরুটা যখন ছুটতে গেছে তুই সাইডে না দিদি কি খরচ ধরে গেলি ছুটি তো খরচ ধরছে গরু দৌড়ে উঠে তার এবারে হাসান দিয়ে লাইছে না হাডু বাডু আর ইয়া লুঙ্গি মুঙ্গি সিগিরা তো বাইক আইসে পরে বাইক আইতে তো বেডিও সুইটটা সেটটা লইয়া রান্না বান্না ঝামেলা আছে না, তো বেডিও কইছে লুঙ্গিটা কই ডো কিন্তু সাইকেল করে না কি এত বড় হুড়মুড়ে কথা ওরা এই ধরে সেরে ঘুমুর করে তুই গরুর লোকে না বললে বেডি করলে কি তুই ঘুমুর করে যে কি চালাইছে তার মা রান্না করতে নালাইছে আওয়াজ এ বেডিয়ে দৌড়তে আইসা আইয়া কই কি জানি কি দেখো বউ তোমার যেমন তো কিল দিল না আম্মা আমারে কিল দিব ওই তাকের উপরে তো ডিব্বা পড়ছে কই সহুদি পানি দেখা যাক বালু পড়ছে আগের দিনের বেরিয়ে এরপরও জামাইয়ের দুষ কেউ মানুষের কাছে পয়সা না ঠিক কিনা ওই যে হুন্ডা নেবা শুনল কম যে বাড়িতে তোমার গায়ের পোশাক এবিডিয়ে চিন্তা করছে আমারে মারছে আমি এটা সাইজ করা মানুষ হুন্ডা লাভ কি
আমার জামাইয়ের ইজ্জত কমে যাবে কামাইছে উঠলে বাসের বেদ দিয়ে যদি কই আমার জামাইটা ভালো করছে না তা আমার কি আবার আরেকটা বিয়ে দিব? সারা জীবন আমরা আব্বা আম্মা এবার আরে বাঁকা নজরে দেখবো। আমার জামাইয়ের ইজ্জত আমার কাছে খারাপ হোক, কিন্তু আমি মানুষের কাছে খারাপ হতে দিতাম না, ঠিক কিনা? এটা আইলোকের এটাও তোমরা আইস দিবা পরও তোমরা জানো তোমার মনে এইরকম ছিল আগের দিনের মহিলারা। আল্লাহকে গর্তির ভিতরে সুখ আসিল, এখন আমরা তারা সমান সমান হইছে, ঘরের তো সুখ বিদায় হইছে, ঠিক কিনা? ঘরগুলাতে সুখ নাই রে আব্বা। আমরার কাছে অনেক খবর আইয়ে রে। আমরা আগে গরিব আসলাম, জামাই বউ একটা ডিম ভাগ করে খাইছে, রে তুফান আইলে মেঘ আইলে বাতাস আইলে জামাই বউ সনের গলের ফালাত ধরে বইয়া রইছে। সুইটা সেটা কেউ মগ লইয়া, কেউ বদনা লইয়া, কেউ জগ লইয়া, কেউ বালতি লইয়া, ওই যে পানি পরে টেবাইয়া টেবাইয়া ঘুম নাই। ভাইও হ্যাবলা আনন্দ আছি, সুখ আছি, জামাই বউয়ের ভিতরে মহব্বত আছি। অহন আমরা টেহা হইছে, হেতে বিদেশ গেছে, বিদেশ গিয়া টেহা কামাইতে এবি দিয়ে মাশাআল্লাহ টেহার মধ্যে খেলাইছে বউয়ে ফেয়ার এন্ড লাভলি কিনে। এবিডিরে বাখরাবাদ বাজারও এমন কোন দোকানদার নাই এবিডিরে চিনে না। ওইতে বিদেশ এবিডি আজাইরা ওইসে বাজাইরা, ঠিক কিনা কও? ওই যে মর্যাদা মহব্বত নাই তো, শেষ হয়ে গেছে। হিয়াল কুত্তার কামড়া কামড়ি কি আর সংসার, কি আর সংসার? এটা কি সংসার আছে? এটি সংসার কর। শিয়াল কুকুরের কামড়া কামড়ি চলতে আছে ঘরে ঘরে। আমাদের কাছে খবর আসে না, যত টাকা তত ঝামেলা, ঠিক কিনা কর? কথা কথা ঠিক কিনা কর? একবার এটা বাড়ি আচ্ছা নাকি দড়ি লইয়া আমি এটা উঠলো কেনা? না 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 না, এই ওয়াজের সুন্দর লক্ষণ খারাপ, তাইলে বুঝা গেল আমার উপরে ওয়াজ করতে আছে। অহন উঠন দিত না, দহনটা খুললে আসছি না, কয় বাহি দেন ওয়াজটা শুরু হয়েছে না, আমার উঠতে দিকা। আর শোনো, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে তুলবো তার আর বিচার হইতো। তোমরা লগে তেমন আইটকে হাত কোনো যাতে যে হোটেল এলো নাকি আল্লাহ যা করে করো, দাফনা দুপনা বাড়ি গেল ওই আঞ্জা দিয়ে পড়ে যাবি, আল্লাহ যা করে করো। যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তুলবো তার আর বিচার হইল। সবাই বলো মার হাবা, ধরে বলো মার হাবা। আমি মনে করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না, কিন্তু আপনারা যেমনি আইসেন, আমারও তো একটা দায়িত্ব আছে, আমি তো আর বেহতাম না, কম বেশি বুঝ আছে তো। তখন চিন্তা করছি ওয়াজ কম না, অনেক দেরি হইবে, সাংঘাতিক দেরি হইবে। এমন আছে ফজরের আজানও দিয়া লেখা, সভাপতির নাইয়া ভাইয়া সিফা দিয়া হুতাম কমালা হতা হতি বন্ধ হতাম, বেশি উত্তীর্ণ হয়ে গেছেন বেশি। মার হাবা কানা রে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। এই মহিলারা হইল তোমার গায়ের পোশাক। ও আম্মারা যারা শুনতে আছেন আমার মাইকের আওয়াজ, জামাই ভুল করলে করছে, এটা আপনি মাইকের কাছে কোন কেমনে গো আম্মা? জামাইটা তো আপনি ইজ্জত রক্ষা করবেন আপনি। এবার আয়না হইলে একটা ধমক দিছে আর কি, আবার এবারে আদর করব, ঠিক কিনা? আর বেডিরে যে গুম্বর করে কি কথা মনে আছে রে? বেডিয়ে বলছে না আম্মা, ওই ডিব্বা পড়ছে এইটার আওয়াজ না, দিবানি বালু। এই বেডিতে বলছে না তো, বলছে না দুপুরবেলা খাইতে বইছে, খাইতে পারে না, শহীদ দেখলি পানি আইয়া পড়ে। তাদের লাগে আমি কি তা না করছি? ডান্ডা দুইটা আপনারা গরম ভাত খাওয়াই আলছো অনেক ফাড়াই, আপনার লাগে আমি কি না করছি?
ফাতরের তাইলে ভাত বাইরে দিয়া লগে দিয়া বইয়া বইয়া বাতাস করি। আপনার লাগে আমি কি না করছি, গোসল করে লুঙ্গিটা হালাইয়া আইয়া পড়েন ধুইয়া দেই, আপনার মাথা ধুইয়া কয়দিন তেল দিয়া দিছি, দরজা বন্ধ করে আপনার মাথা বেড়াই আশ্রয় দিছি। এরপরে আপনি আজ আমার এমনি ফাললেন, মনে রইলে বড় বড় চোখের ভাঙে আইয়া পড়ে। এই মেহনত কাল লাগিয়া করলাম, তাই না যে গরুর লগে না পাইরা আমার কি চালাও। মনটাত বড় কষ্ট রে, খাইতে যায় খাইতেও পারে না, চোখও পানি আইয়া পড়ে। রাত্রেও খাইছে না, দুপুরেও খাইছে না, কাইতেই হত্যা রয়েছে। এই বড় দমনও নাই। বড় কিল দেওয়ানের বালা দিছে, তে তো গিয়ে বইয়া আকিস বিড়ি টানতে আছে বইয়া বইয়া। টেলিভিশন চাইয়া মুলগুল্লা খাইয়া রাইতের বেলা বিড়ি দৌড়াইয়া ঘর হইয়া ঢুকছে, দেখা যে বউ হত্যা রয়েছে। ঢুকা সেটা কয় কি খবর, কি বেরিয়ে মাথে না। তে বুঝ জ্বালাইছে দুপুরের কিলটাই রিয়াকশন করছে। দুপুরে কিলটা ভালো হয়েছে না, গিয়া সেটা কয় সরি। ফেবিরি হইতা সেটা কইরকম কত কইছেন আপনি সরি, মনে থাকে না রাইটটা পারিলে আবার যেই সে তখন তো মাপ চাই আলাইলে সামনে না হইলে মাপ চাই আর কি, মাপ চাওয়ার নমুনা চান না হইলে মাপ চাই আর কি। বেরিয়ে মাথা না উঠতে রয়েছে, জানালার দিকে মুখ দিয়া শুয়ে রয়েছে। বেরিয়ে কাল বাইয়া বাইয়া পানি ভরতেছে, আপনি পারলেন। কাল লাগিয়া বাপ সাল্লাম মা সাল্লাম দিয়ারা বইয়া 3 বার কবুল করে আইয়া দি পড়লাম। আমার বালিশটাও জানছি না, বিছনাটাও রয়েছে, আমার জাগারি জাগাত রয়েছে, আমি যে আপনার লগে আইয়া পড়ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার অনুভূতি নাই, আপনার হিয়াল করতে এই বেডিটা আপনার 3 বার কবুল না করছে। বেডি বড় হয়েছে যেই ব্যাগ, গোসল করছে যেই গাঢ়, মাথা রাখছে যেই বালিশ, খাইছে যেই বাসুন্দা, যেই বেডির আব্বা রাখছে সেই বেটারে আব্বা রাখছে, যেই সুইটটা ভাই বুঝলে হালাইয়া আপনার কবুল কই আইয়া বসে। আপনি ওজন বুঝেন না তো কিচ্ছু, ওজন বুঝেন না। কথায় কথায় খিচ্ছালা দাসী পাইছা বান্দি বান্দি বেলি কথায় কথায় ঘুমুর করে খিচ্ছালা কিতা মনে হয় যেমন সাফ পানি আর কি। আর এটা তো তোমার লাইফ পার্টনার, এটা তো তোমার বউ না শুধু, এটা তোমার বাচ্চার মা। ঠিক কিনা তোমার বাচ্চার মা এটা, এটার গাও তুমি তুলো কেমনে কেমনে তুলো? কত আরেকটা মনে করছে ওমরের জমানায় এইরকম অসভ্য একটা বেডি আছিল, খারাপ বেডি, অসভ্য বেডি এটা আছে নি আপনার দেশ? তোমরা এগুলো বোধহয় নাই, আর নাই না না, থাকলে আপনার 2-3 জন খেলুই লইল নাই নাই। আমি দি দাউদ কান্দি খালি জিগেছি এরকম অসভ্য বেডি এটা একবার ফাল দিয়ে আপনার হুজুর আমরা গরমে আসছি ধর করে যে কচি কচি হলো তোমার মাফিলের ভিতরে হাজার হাজার বছর কোথাকে সুযোগটা কার ভিতরে রাম কত, তাই আমার আংরা বানাই লেছে। তাই ভাই খুব চিন্তা করে ছেলে মেয়ে মানুষ হওয়া, ছেলে মেয়ে যে মানুষ হয় এটাও একটা কারণ, এটাও একটা কারণ। কারণ আপনি ফুতেরে দেখাইও বউ কন্যাইছেন, বাচ্চার 7-8 বছর বয়স, এইরকম ফলাফলের সামনে আপনি বউ কন্যাইছেন, এরকম বেড়াইতে আসেনি রে। আপনি যে বউ কন্যাছে তে দেখতে আছে, তে তো কিছু কইতে পারে না, কি তা করছে জানেননি, মনে মনে নিয়োগ করছে বড় হইলে আমিও বউ কন্যা বাবার মতো। ও ঘরটা যদি সুন্দর না হয়, ঘরটা যদি সুন্দর না হয়, জামাই বউয়ের সম্পর্কটা যদি বানানো, তো এহেন বালা মানুষ সন্তান আশা করেন কেমন? এবার যার যার বিবেক তেতেছি জ্ঞান কেমনে আশা করেন? বালার গরো ভালো হয় না, আর আজাদ কুজাতের গরো বালা। এই কন্যা কন্যার ভিতরে দিয়ে তেজ হয়েছে, এটাই তো বেশি, তো তো ওনেরও কথা না। কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর বুঝ করে আয় ফেলা ভাই, বুঝ করে চলল, বড়বড়াগিরি করো না। না মারহাবা উমরের জমানায় কথা মনে আছে নি, এক বেরি সেতা বেরি আর কি কথায় কথায় জামারে দম খায়,
সবসময় খোলার উপরে দিয়ে রায় বাজে বেঁধে উল্টাই দেয়। এবার আর এই ফিট হইয়া চললে এই ফিট উল্টাই দেয়। এই একটা আগুনের ভিতরে আছে জামাই। এই দিন সেটটা কইছে তুমি যাবার লোক এইটা করো, আমি উমরের বিচার দিবি, তুমি এইটা করো। কত তো ধরে রাখছে না, বিচার দিবেন না গিয়া তো কই যাবে শুনতো না, বাড়িও পারে না। তো বাড়িয়া গেছে উমরের বাড়ির গাড়া, খেয়াল করে বলছিলেন কথা, উমরের বাড়ির গাড়া গেছে গিয়া সেটা দেয় উমরের গরম, এটা কেমন চাইছি দাঁড়া কতক্ষণ খেলি ঠিক আস্তে করে একটা বাড়ি ফেলাইয়া পড়তে উমরও ঘরতে বাড়িয়া দেখে বলে আইসি যাইয়া উমরের দিকে কিন্তু কার কাছে আসতে আপনার কাছে পাইস্তা কত যাইয়ান কিরে না আমরা মাসাল্লাহ আসতে পারলে, আমরা মাসাল্লাহ আসতে উমরের কথাটা তো ডাক দিয়ে তো রাজি নিয়ে ফাটানো ভাই এদিকে কিতা ঘটনা কিতা তাও আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতা বেশি আমার লোকে মাঝে মাঝে তর্কাতর্কি করে মনে করছিলাম বিচার দেয় ওমা আইয়া দি আমার গরু কি আগুন আপনারা কিন্তু আপনার গরু যদি দাও তো আমার গরু তো বাইরে বাইরে জ্বলে আর আপনার পুরো জ্বল দিচ্ছে। আচ্ছা ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাই যাই বাংলা লোক না কেন ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাইয়ে যাই কয় কি কথা জিগাইবা জিগাও না। এবার নবীর সাহাবা ওমরে জিগায় ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন, ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ইসলামের খলিফা ওমর, যার ব্যাপারে নবী কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার প্রিয় নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে তুই ওমর আমার পরে নবী হইতি। ওমর কি ডাটাটা হস না ডাট, কম না বেশি? তো উমরে যখন ডাক দিছে তারপর একটা ডাক যখন দিছেন কথাটা জিগে যাচ্ছে উমর আপনি তো আপনার খলিফা, আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম চেতাচেতি করে দীক্ষা আইয়া দি দেখলাম আপনারা করে আরো বেশি চেতাচেতি, তো আপনার সেতু না উমরে কয় মাঝে মাঝে মন রায় তো এরপরে কেমনি কি তা করে কয় যখন মেজাজটা বেশি খারাপ হয়ে যায় খেয়াল করেন আপনারা প্রেসক্রিপশন দিতে আছে ওষুধ দিতে আছে কয় মাঝে মাঝে যখন মনটা বেশি খারাপ হইয়া যায় তখন একটা কথা চিন্তা করি এই মহিলারা যেটা আমার স্ত্রী এবিডির বাড়ি কোনো আমরা বাড়ি আসিল না, এবিডির বাড়ি আসিল আরেক জায়গা, বেরিয়ে বিয়া বইছে 3 বার কবুল কইছে, এই কবুল কইয়া নিজের বাড়ি ছাড়ছে, বাপ ছাড়ছে, মা ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, বালিশটা হালাই আইছে, পুকুরের গাট ফালাই আইছে, নিজের বাসনটাও রাখছে, খালি 3 বার কবুল কোয়ার কারণে সব সাইরা আমার বায় তাইছে। বেডিটায় যদি আমার লাগে এত টান ছাড়তে পারে আমি উপরে বুঝি আমার জিদরা ছাড়তাম পারি না। এটা মনে হইলে আর আগাই না জমদেরা লাইবা, তো এটা আমরাও মনে করি না বাবা, তো এটা আমরাও মনে করি। এবির বাড়ি যখন আসিল না ইমামদির কান্দি যাবারায় বিয়া করে আনছে, হয়তো আনছেন ওই মাতাইয়াতে না হলে আনছেন গৌরীপুরতে, এই বেডিটা যে বিয়া বইলো আর এরপর আপনার ঘরে আইলো আইয়া সেটা এই বেডিটায় আপনার বাচ্চা ফেরো ধরলো, বাচ্চারে জন্ম দিল, বাচ্চারে বুকের দুধ খাওয়াইলো, আপনার মা এবিডির কোনো মা না, এবিডির হরি আপনার মা, আপনার মারে এবিডিয়ে রান্না বেড়ে খাওয়ায়, আপনার বাপেরে খাওয়ায়, আপনার দেবর বাসুর, আপনার বড় সংসার, আপনার বড় বিরস্তি সব এবিডি সাইয়া সাইয়া রাইকা এর দূর জাগাই দিল, না হইলে কুদুর ভুল হইলো হইছে আর কি, এর লেগে আপনি কি চালাই না কি কারবার কি ঠিক নেই, ও কথা কথা ঠিক নেই, এবারে কি সব সাইডে দিল আপনার না যা। এবার আম্মা জানা এসা কথা মনে আছে নি রে, লটারির ভিতরে নাম উঠছে কার বুঝা গেছে, লটারির ভিতরে নাম উঠছে আম্মা জানা এসা। নবীজি আবার যুদ্ধের ময়দানও গেছে, লগে আম্মা জানা এসাও গেছে, যুদ্ধের ময়দানও গিয়া নবীজি ডাক দিয়া সবাই ঘুম ফারাইছে, আসার নামাজের পরে সবাই ঘুমাও, আগামীকালকে যুদ্ধ, দেরি করানোর দরকার নাই, ঘুম ভালো হইলে কুমকুবিটা ভালো হইল, সব ঘুমাও, সবাই ঘুম পাড়াইয়া নবীজি গড়াইয়া দেখে আম্মা জানা এসা বৈশা রইছে,
নবীজি আয়েশা অনেক দিন হয় তোমার লোক একটু আনন্দ ফুর্তি করার সময় পাই না, ঝামেলা টামেলা যাইতে আছে, রাষ্ট্রীয় কাজ, কত ঝামেলা, এই ঝামেলার ভিতরে দিয়া কেমনে কিতা করতাম, তোমারে সময় দিতাম পারি না। আয়েশা গো, ও আয়েশা, চলো দুইজনে মিলে একটা দৌড় দেই। সুবহানাল্লাহ। রেডি, 1 2 3 করে দৌড় দেয়, দেখি কেডায় ফার্স্ট হয়, কেডায় সেকেন্ড হয়। ছোট মানুষ না আম্মা, এই কথা হই না, এমনি করে ফুটিয়ে এই ভালো হয়েছে দৌড় দিয়ে আমার লোকে কি পারবো না, আমি জীবনে নবীজি আমার লোকে জীবনে দৌড় দিয়ে পারতো না। তো এই বাসের তো দৌড় দাও, এই খেজুর গাছের তো দৌড় দাও, এই খেজুর গাছের কাছে যাও। রেডি, 1 2 3 বিসমিল্লাহ। ওই দৌড় দিছে। আম্মা জানা আসার শরীরটা ছিল পাতলা চিকন। আরে কেডা কথা কয় আপনার কি কেউ শুনেন না? একজনে কইলে দেয় কথা করছে, অথবা ইশারা দিলে দাও, আমি হ্যানতে শুনি, আপনারা হ্যানতে শুনেন না। থাক সাথে ডরাইব, ডরাইব। আমিন কর, জোরে কর, আরো জোরে। আমার নবীজি দিছে দৌড়, সারাদিন বড় পেরেশানি। আম্মা জানা এসে দৌড় দিছে, ফাতলা শৈল বলি ছুট করে গিয়া ফার্স্ট হইয়া গেছে গা। গিয়া সেরকম আমি ফার্স্ট, আমি ফার্স্ট। নবীজি করে তো দেহার ভিতরে রেখে আবার জোরে জোরে কন লাগেনি, একবার জিততেইটা করে দিন আরো আইব, দিন আরো। আজ যে ফার্স্ট হইছে আপনি এটা করে কি আনন্দ দেখছেন, সম্পর্ক লাগি। আরে সম্পর্ক নাকি জানেন, স্বামী স্ত্রীর কি সম্পর্ক? না দুইজনে দৌড় দিয়ে একজনে ফার্স্ট হয়েছে, কইতে হবে জিতছেন দেখে এরকম করবে। আমি নইলে ঠকছি আর কি, দিন কি আর আইতো না, আবার দৌড় দৌড় যেত না, তখন দেখা যাবে। নবী এটা মনে রাখছে। আম্মা জানা আয়সা ফার্স্ট হয়েছে কয়দিন পরে, কয়েক বছর পরে আবার লটারির ভিতরে আম্মার নাম পড়ে বসে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জানা আয়সার নাম পড়ছে, পড়ছে পরে রাত্রেবেলা সব ঘুমাই সারছে পরে নবীজি আয়সা ওই যে একটা দৌড় দিছিলাম, এরপর দৌড় টোড় দিতাম পারছি না, চলো আজ আবার একটা দৌড় দিই। তখন আবার দুজনের 1 2 তে দৌড় দিছে। আল্লাহর কি কুদরত, নবীজি দৌড়টা দিয়ে ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা নিজে পান, তা আমার শরীরটা আগে আছিল পাতলা, ওখানে একটু বার হয়েছে, আমার একটু ওজন বাইরে গেছে গা, তো এর লেগে আমি দৌড় দিয়ে আর পারছি না, নবীজি ফার্স্ট হয়ে গেছে গা। আবার নবীজি গিয়া কয় আজ পেলাম আমি ফার্স্ট। এখন আম্মা জান আয়েশার মনটা খুশি না বেজার? সাংঘাতিক বেজার। নবীজি ডাক দিয়া কয় কি ব্যাপার, মন খারাপ নাকি? কয় হ, মন খারাপের কি আছে, জিতলে জিতছেন। আবার নবীজি ফার্স্ট হয়ে গেল। আম্মা জানা আয়েশার কানে কানে কয় আয়েশা, ও আয়েশা, ওই যে এই বছর তুমি যে আমারে হারাইছিলা, আজকে ওই হারানো এই বছর প্রতিশোধ নিয়ে দিলাম। ওই যে ঠকছিলাম এটা সমান সমান করলাম এই বছর। মনে রেখে কইলাম, মহন করলাম আমরা সমান সমান, তুমি বললাম জিতছো জিতছো, এটা আর কইতে পারতাম না। কি সম্পর্ক ভাই, সম্পর্কটা কিটা? তারপরে এরকম সম্পর্ক করে ফলা ভাইয়া অলি বানান লাগতো না, এটি দুনিয়াতে আইবই অলি হইয়া, ঠিক কিনা পাও? জামাই যদি নামাজি হয়, বউয়ে যদি নামাজি হয়, জামাইয়ে তাহাজ্জুদ করে, বউয়ে যদি তাহাজ্জুদ করে, আপনি কি চিন্তা করছেন? আপনি এইরকম একটা জিন্দেগি করার জন্য একটা কারবার করুন না। কইলে তা আমার কথা না, কইলে তা হুজুর এটা যে আমরা পারি না, নবীজি ফারছে কেমনে, উমরে ফারছে কেমনে, আমরাও পারা। ফারতে হলে যেটা করণ লাগবো, হ্যাঁ আমি তেলাওয়াত করছিলাম, আসলে ওই জায়গায় চলে যাই। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম হইল আহজাব, আয়াত হইল 73টা, রুকু হইল 9টা। এই সূরাটাই মদিনায় অবতীর্ণ হয়েছে। খুব খেয়াল, আয়াত কয়টা? মনোযোগ নাই আপনারা। আয়াত কয়টা? রুকু কয়টা? সূরার নাম সূরা আহজাব। সূরার নাম কি? সূরা কথা করা, সূরা আহজাব, সূরাতুল আহজাব। এটার ভিতরে আয়াত কয়টা? 73। হ্যাঁ, কথা মুখস্থ করা না বলে। সূরার নাম কি? সূরার আয়াত কয়টা? রুকু কয়টা? সবচেয়ে তো মুখস্থ হয়ে গেছে, কত অন পারতেন না। এই সূরার নাম কি? হ্যাঁ, আহজাব। এবার পুরা কয় না, যদি ভুল সিফা দিয়া করতে সাইরা দিয়া বাহিরে আটকাই দেয়। সূরার নাম সূরা আহজাব। কি নাম? সূরার নাম আহজাব।
আয়াত সংখ্যা ৭৩, রুকু সংখ্যা ৯। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, সুবহানাল্লাহ কয় না। নবীজি ডাক দিয়া কয় আল্লাহ, আহা তো বাইকের সামনে একটু বাড়াই দাও। বাইক ঠিক আছে, সবাই করা আমি আর বাড়াই। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনেন, এখন শুনতে থাকে আমিন কর। বেশি বাড়াইলে আবার যাদের কাছে বাইকটা তারা আবার অসুবিধা হবে। ভাই সবার কথা তো চিন্তা করুন লাগবে। আপনি তো দূরে আছেন দেখে আপনার কাছে মনে হলেন না, আপনি ধৈর্য ধরে বল না, শুনবেন কেমনি, চুপ করেন না একটু। আমিন কর। সূরার নাম কি? সবাই কোন সূরার নাম কি? আয়াত কত? রুকু কয়টা? মাশাআল্লাহ। এই দেখছেন আমরা যখন মুফাসসিরে কোরআন হয়ে গেছি। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, এক নম্বর আয়াত। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি কাউরে ডরাইয়েন না। কি এর পুলিশ, কি এর র্যাব, কি এর গোয়েন্দা, কিসের ক্যাডার, কিসের আমলা, কিসের কামলা, কাউকে ডরাবেন না। আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। আমরা ডরাম কারে? মন্ত্রী সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান, সর্দার, ফির সাহেব, লাট সাহেব, আব্বা আম্মা, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা, কিন্তু ভয় পাইবেন কারে? আচ্ছা এখন একটা সিহন কথা আছে কইলে তা। আচ্ছা এই যে কইলো এই তোমরা সব ডরাইবাজ মনে করেন আপনারা কইতেছে ওই ইমাম দিকান্দি যারা মাহফিল হয়েছে না, তার জি আল্লাহ বলেন তোমরা কিন্তু ডরাইবা আল্লাহ। আচ্ছা এখন আম্মার কথা বলো না কেন যে তোমরা যার যার আম্মারে তেতে ডরাইবা, যার যার আব্বারে তেতে ডরাইবা, অথবা তোমরা ফিসাবরে তোমরা ডরাইবা, এই কথা না কইয়া আল্লাহর কথা বলে গেলে মারাত্মক রহস্য, সাংঘাতিক রহস্য। মন দিয়া শুনে যদি কইতো তোমরা ডরাইবা ফিসাবরে, তো ফিসাব দাই আপনারা বাচ্চা হয় না, মাইদে মাইদে না আইয়ে আপনি মাইদে মাইদে ডরাইলেন, ওই মাইদে মাইদে আবার ব্যথা সির হইয়া গেলেন গাইলে। ফিসাবে যাত কোন থাহে এতক্ষণ আপনি ভালো মানুষ, ফিসাব নাই, নামাজও নাই, রোজাও নাই, আবার বন্দিগি নাই। যদি কইতো আব্বারে ডরাইবা, তাহলে আপনি পাহারা দিলেন ওই আব্বাই কো, আব্বাই গেছে নহল সমুহুনি, সুতরাং ডরাইতাম কইছে আব্বারে না। তে পাত্র খেলুয়া খেলুয়া সাইয়া রইছে রাস্তার ফাইল, আব্বাই চলে তো দেখাবে, তে বিড়ি টানতে সিটের বাট্টার মতো, তে ডরানের কথা আব্বারে, আব্বাই বাইক নাই, এর লেগাতে বিড়ি টানতে চিন্তা নাই। ভাই আল্লাহ আল্লাহকে বুদ্ধি করে কইছে ডরাইবা আল্লাহরে। তুমি আন্দায় লোক পড়ো, তুমি দিন হোক রাইত হোক, তুমি সকাল হোক সন্ধ্যা হোক, তুমি পানির নিচে ডুব দিও, যদি এক ডুব পানি খাও, কেউ দেখে না, কেউ দেখে না, একজনের ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। আপনি চৈত মাইয়া রোজার ভিতরে আপনি অজু করতে আসেন, একবারে চাপ দেন, আর আপনি অজু করতে আসেন, অজুর ভিতরে আপনি কুলি করেন 3 বার, কয়বারও? আপনি 2 বারের 2 গুলোটা হালাইছেন, মাইদেরটা ডুবিলে হালাইছেন, যেতে চাপ দিছে তেও কোনো দেখে না, কিন্তু দেখে গেলা। তাহলে আল্লাহরে যদি আপনি ডরান, তাহলে আপনি ডুব দিলে পানি খেতে পারবেন? আল্লাহরে যদি ডরান, তাহলে কেউ দেহ আর না দেহ, আরেকবারে ঘাস রাখছে, হেবারে ঘাস খেত করছে, আর যে কুয়াশা গাড়া দেখা আপনি আপনার হেবারের বাইকে একটা ফোলা খাড়া করাই দেখা আপনি কইবেন যে আমি ঘাস কাটি, তে বাড়িলে তুই কবি আইয়েরে তুই আটটা থাকিস, কোয়ারে দরকার নেই, আমি আবার অন্য ক্ষেত্রে যাই গা। তো কুয়াশার ভিতরে গিরস্ত না দেখে না, আল্লাহ দেখে না, কি দেখে না? সহজে সহজে। এই জন্য আল্লাহ আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহরে। একটা মানুষ যদি আল্লাহরে ডরায়, তে গোনা করতে পারতো না, তে নামাজ ছাড়তে পারতো না, তে রোজা ভাঙতে পারতো না, তে বেয়াদবি করতে পারতো না, তে দোহান বাহি খাইয়া ঘুরাইতে পারতো না, তে হাওলাত দিয়ে ঘুরাইতে পারতো না।
রেন্ডি করে গাছ লাগাইয়া আর উড়ান বেড়াইয়াতে আন্দায় করতে পারত না, ঠিক কিনা? তে যদি আল্লাহরে ডরায়, তার ভিতরে খালি একটা চিন্তা উঠবো আর করবো, আমি যা চিন্তা করি জানে কে? আমি যা কাজ করি দেখে কে? আমি যা বলি শুনে কে? সেটা আল্লাহরে শোনাইয়া শোনাইয়া, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া, আল্লাহরে জানাইয়া জানাইয়া তুমি গোনা করতে পারতা না। এই জন্য তুমি ডরাইবা আল্লাহরে। ১,৫০০ বছর আগে নবী যখন কইছে, ও সাহাবারা রে, তোরা ডরাইবি আল্লাহরে। যেই মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি লইয়া মানুষের সম্পদ ডাকাতি করার জন্য, এখনো লাঠি লইয়া দাঁড়াই থাকে। কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। মাত্র ২৩টা বছর আগে মানুষ রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করতো লাঠি দিয়ে ফিরতে ফিরতে। এখনো লাঠি লইয়া দাঁড়াই থাকে। কয় দাঁড়াই রইছেন কে রে? কয় পাহারা দেওয়ার জন্য। কেউ ডাকাতি করে কিনা এটা দেখার জন্য। এমন একজন মানুষের নাম হযরত ওমর। এমন একজন মানুষের নাম কি? আবু বকর। খুব আমরা আসল কথা তাইয়া পড়তে আছি, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক ওনার যখন ইন্তেকাল হইছে, এবার উমর রে সকলে মিল্লা খলিফা বানাই দুনিয়ত করছে। উমর রে বিচাইরা পায় না। উমর গেল কো? উমর রে বিচাইরা পায় না। সকলে বিচারতে 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 গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ। দরজা ধাক্কা দিছে, পরে খুলছে, দেখে যে গাল বাইয়া বাইয়া, দাড়ি বাইয়া বাইয়া পানি পড়তে আছে, পাঞ্জাবির বুকটা বেড়াইয়া বিদ্যা হয়েছে। ভাই আপনি দিয়ে এখন আমরা দিবি সেইটা শেষ। কয় আপনি এখনো বইয়া থাকলে হইব? নবীজি নাই, আবু বকর নাই, আপনিও যদি ফলাই থাকে তা আমরা ইসলামটারে চাইয়া রাখবো কারা, মুসলমানরা চাইয়া রাখবো কারা? আপনি আপনার খলিফা হইবেন। উমরে সিল্লান দিয়া এই ডরে তো ফলাই আসলাম, এই ডরে তো ফলাই আসলাম। বাইরে আমার তো ডর, আমার তো ডর। তোমরা যে আমারে খলিফা বানাইবা, আমারে যে প্রেসিডেন্ট বানাইবা, আমার আমলে একটা কুত্তা যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি ডাক দিয়া করো মরে আল্লাহ তোরে খলিফা বানাইছিলাম, কুত্তাটায় না খেয়ে মারা গেল, জবাব দে কেন কুত্তাটা না খেয়ে মারা গেল? আমি শহীদের কি জবাব দেব রে? এই চিন্তায় আমি খলিফা হইতে চাই না। আল্লাহর ডর কারে কম? আমরা এই ডর নাই দেখা নির্বাচনের খবর নাই, আমরা ভিতরে ডর নাই। খালি নেতা হইতো, নির্বাচনের খবর নাই, খেতে গাছ উঠটা আপনারে শুভেচ্ছা। কি কি শুভেচ্ছা? তারা নির্বাচনের খবর নাই, গাছ উঠটা বই রয়েছে, কি হেন শুভেচ্ছা ফেস্টুন লাগাইয়া আরেকটি সিটা গাছ গাইয়া বাকরাবাদ নামছে, ইমামদের কান্দি আইব, আইয়ে সেটা মরসালার বিষয় দেখে গাছ উঠটা কারা জানে আপনারে রাইতের বাজে 12টা। রাইতের বাজে কটা? 12টা। টিপ টিপ বৃষ্টি পড়তে আছে, আধা আলো আলো বোকা, বিজলি চমকাইছে আছে, আটকাছে বিজলি চমকাইছে। এই ছবিটার ভিতরে গিয়া যখন বিজলি পড়ছে, তাই কইছে সাতটা সর্বনাশ। এমনি ওই মশালার বিক্রি ধরছে, এই শরীরটা কাপ দিয়া পাইছে, দেখে যে খেলা জানি গাছ একটা আটলারে ওমা গুকুইয়া চিল্লান দিয়া জাগার দেহ শুইয়া জিব্বাটা কামড় দিয়ে আছে, লুল ছেড়ে দিছে। দারোয়ান চিল্লান সেটা পানি টানি হুশ করে দেখে কি তা ভাই? কয় গাছ একটা খেলা জানি আটলারে। কোন গাছ? কয় গাছ? মনে করছে এটা একটা লাভ আছে। এর আগে যেটা আছে আপনি রয়েছে বিডাত কুত্তা ঘুমায়, ফাঁস করতে পারলে বিডার ভিতরে বিল্ডিং উঠ, ঠিক কিনা কম? মনে করছে এই
কায়দাটা সাইডা লাভ নাই করতে আসলাম না লাইরা আলবাটা যদি গড়াই লিতাম পুরি খাবার কি তে হে আশায় আসলারে আব্বা এত সুজা মনে করছো উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা হ্যাঁ দে এবারে কয়ে রাখা দেবেন লাগতো না আবার সকলে নিয়ে মাথা কিন যাইবেন না 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 আপনি ওইজন খলিফা কিছু ওজন বুঝে দিচ্ছ কিছু বুঝো যাও টুপিটা মাথার দেয় উমরে টুপিটা খুললে রেখা দেয় আমার এই মর্যাদার টুপি দিও না আমার ডর করে কুত্তারও যদি আমার আসামি বানায় কেয়ামতের ময়দানে আমি কি জবাব দেন এই ডরে বেড়া নাই আমার জীবন দিয়া লাগ তোরা কি এর খলিফা আমি লাগতো না আমার খলিফা সকলে কামটা ছাড়া হইব কেডা আমি কেমন কাম কেন হইব এবারে আমার সিল্লাত দিয়া লাইছে উমরের মায় উমরে কেড়ে জন্ম দিল উমর যদি শিয়াল কুকুর হইতো তাইলে অনেক ভালো আছিল তাইলে তোমরা আমার খলিফা বানাই না হইলে আমার তো খলিফা বানাইছো না রে আমার গলায় তো গামছা লাগাইছো কি ইসলাম রে না ইসলামটা কি তাই না আর আমরা আছি কো ইসলামকে আমরা কো আমরা মনে করছি টুপি মাথার দেওয়ান দাড়ি রাহন নামাজ পড়ন ইসলাম শেষ এত সোজা না এটার লাগে উহুদের ময়দানে নবী দন্ত মুবারক শহীদ করা লাগে নাই এটার জন্য বদরের প্রান্তরে নবীজি যুদ্ধ করতে যাওয়া লাগে নাই যদি এত সুযোগ হইতো যে হুদা খালি নামাজ পড়স খালি টুপি মাথার দেওয়ার আর দাড়ি রাহর আর তসবি পড়স পীর সাহেবের কাছে মুড়ি দর তো এইরকম ইসলাম নবীজি যদি কইতো তো কাফেররা তো কোনো আঘাতে করে না নবী তারা তো প্রস্তাবে দিছি ও তুমি ধর্ম লইয়া থাকো রাজনীতি তুমি আমাদের দরকার নাই আমরা রাজনীতিটা চাই তুমি ধর্মটা চাও নবী কয় অসম্ভব ধর্ম থেকে রাজনীতি আলাদা না আমি যতদিন বাচ্চা থাকি আমি রাজনীতিও চায়াম ধর্মও চায়াম পরিবারও চায়াম জামাই বউয়ের ভিতরে কি আছে এটাও চায়াম সমাজটার কিটা চলতেছে এটা তো চায়াম দোকানটা কেমনে চলে এটাও চায়াম আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছে ঠিক কিনা সবাই কনা আমি হাদিয়া লন বইয়া বইয়া দাওয়াত খাওয়ান কোনো বাধা নাই কোনো বাধা আছে আপনি গেলে দেশি মুরগার ডিম দেয় আর কই হুজুরের যে চিকিৎসা মনে হয় গাছে জিকির করে মাছে জিকির করে হুজুরের জিকির অন্যরকম আব্বা হুদা জিকিরের নাম ইসলাম বাজু এটা ইসলামের একটা অংশ জিকিরটা ইসলামের একটা অংশ নামাজ ইসলামের একটা অংশ হজ ইসলামের একটা অংশ যাকাত ইসলামের একটা অংশ তাইলে ইসলামের যদি নামাজ রোজা হজ যাকাত ইসলামের অংশ তাহলে মেম্বরিরও একটা অংশ চেয়ারম্যানেরও একটা অংশ ঠিক কি আমরা ভাগ করে লাইছি পীর সাহেব হুজুর ইমাম সাহেব মসজিদরা মিলাদরা দাওয়াতরা আর আমরা মেম্বার চেয়ারম্যানের সরকারি ফিটা গম খাওয়া দুই ভাগ এখন ইসলাম দুই ভাগ হয়েছে হুজুররা এক ভাগ এই সাধারণ রাজনীতিবিদ যারা মেম্বার চেয়ারম্যান যারা তারা এক ভাগ এই ভাগ আপনার অধিকার দিচ্ছে নবীজি দিয়ে এই ভাগ করলো আপনি এই ভাগ করেন হিসেব কখনো হুজুর এই ঝামেলা এবারে ঝামেলার যাইতে সাদা খালি নিরিবিলি ইসলাম আমি যদি সারা রাইতে এখনো জিকির করি আমার কেউ বাধা দিত না ঠিক কিনা আমি যদি 1 মাস থাকি ইমামদির কান্দি কেউ আমারে কইতো না কবে যাইবেন কিন্তু আমি যদি কই যে সুদ খাবে তার লগে আমার আপোষ নাই আমরা চলেন সবাই মিলে সমিতি করি সুদ খুঁড়ে মহিলাই তার থাকবো না হইলে আমরা থাহাম সুদখুরের কি আর কারবার মসজিদ হয়তো পারতো না কারণ নবীজি কইছে সুদখুরের ৭৩টা গোনা সর্বনিম্ন গোনা রইল মাল লগে জিনা করণ যেটা মাল লগে জিনা করে সেই ইমামদির কান্দি থাকতো পারতো না এই কথাটা যদি আমি আজ যা কই রাত্রা ভার হইতো না হুজুর বিদায় তখন কেবারে কিয়ামতের লক্ষণ রে ফির সাবর রাজনীতি শিক্ষা লাইছে এই কথাটা কইলে তো আর ফির সাহেব ভালো না
হ্যাঁ উমুক খানের ফিরসাবে আইয়া রে আজ যে নরম রে। আরেক খানের ফিরসা পাইছিল, এবার নাগাইশের ফিরসাবে কি গরম গরম কথা কয়। আর আমরা একটা বড় ফিরসা পাইছে আপনারও তুতুল্লা বের হইয়া রে শহীদ পাশে বেড়ে সাদ্দর দিয়া কি নরমের নরম। আমি কই নরম আব্বা কেয়ামতের ময়দানে গেলে টের পাইবা নরম রে হঠাৎ হঠাৎ করে খিচ্ছে তোমার গরম বানাই রে। ঠিক কিনা কও? তুমি ভাবি কেলাইছ ये हाल तेरा जल है, तुम्हारे नमूना कुछ काला है। কষ্ট হইতেছে ওয়াজ কি উঠে পড়তেছে আর লইয়া শুধু সকলবেলা কেন সকলবেলা আমি একবার আইনি আর আই না সারা বেলা লাগাইতে শোনাইতেছে কি দেখি ভাই ও কুদ্দুর চিন্তা করে না আব্বা, কুদ্দুর চিন্তা করে বিবেকটারে খাটাইয়া আমি আপনার শত্রু না তো, আমার তো কাছের হুজুর খাইতেন না তো, আমি সিটাকাঙ্গেও না ঢাহাইয়াও না, আমি সিলেটতেও আইছি না, আপনারাও কুমিল্লা আমার বাড়িও কুমিল্লা, আমার আপনারা লেগে যেইটা খালি যদি কলজাটা বার করে দেখাইতাম পারতাম ওকে আল্লাহর কসম দিয়ে বলতে পারবো কাউকে ছুটু করার জন্য এই ৩৬ বছরের জীবনে একটা কথাও বলি ইনশাআল্লাহ। লাভ কি? আমি আপনারা সুখ বানানোর দরকার আছে আমার, কিন্তু আপনি আমার আব্বা হইছেন, আপনি সুদ খান, আমি কি আপনার সুদ খেতে দিতে আমি ছেড়ে দেব নাকি? যাতা দেবে কি আর আব্বা টাব্বা কেউ কষ্ট হইতেছে? এইটাই আপনার দেশের সমস্যা, এইটাই আপনার দেশের সমস্যা। সুদ খুঁজে সুদখুর কখন যেত না, মদ খুঁজে মদখুর কখন যেত না, ঘুষ খুঁজে ঘুষখুর কখন যেত না। আমি কখন যাইত না না কইবা তো কইবা মসজিদ কমিটির ভিতরে যদি সুদখুর থাকে, ইমামদের মানুষ আজকে ওয়াদা করো কোন সুদখুর যদি মসজিদ কমিটিতে থাকে তাকে ঝাঁটিয়ে পিটিয়ে বিদায় করতে হবে, ঠিক কিনা বলো? সুদখোর হইয়া আবার মসজিদের সভাপতি হইবা, মসজিদের সেক্রেটারি হইবা, ঘুষখোর হইয়া সেরা আবার এসে বক্তৃতা দিবা, তোমার বক্তৃতার ঘুষ কি বাড়ি আমি, ঠিক কিনা কও? ফাঁকনামির জায়গা আছে মানে অন্যায় অন্যায় করবা আবার সিনা জুড়ি, অন্যায় অন্যায় করবা আবার ফাঁকনামি দিয়ে হাইবা, এটা মগের বুল্লুক হইছ, এটা তোমার বাহার বাড়ি আমরা বাবুর বাড়ি বেড়াইতে পাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, তোমরা কম করো নাই, আমার ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছ, ঠিক কিনা বলো? ইমাম হক কথা কইলে পরে শুক্রবার আইয়া দেহে চাকরি নাই, ইমামে চোখের ফানি গড়াইয়া গড়াইয়া পড়ছে, চাকরি নেই, সুইটা সেটা লইয়া কই যায়, বউ লইয়া কই যায়, তুমি ইমামের চাকরি খেয়ে লাইছো, কোরআনের কথা কইতে গেছে তোমরা মাইকটা টান দিয়া লইয়া গেছো গা, তোমরা নেতাগিরি ফলাইছো, হুজুরের মাইকটা টান দিয়া নিয়া তোমরা বক্তৃতা দিচ্ছ, আলেমকে বেয়াজ্জতি করেছো। আমি বলেছি যা করেছো অন্যায় করেছো, আর যদি এইরকম একটা অন্যায় হয় আপোষ নাই, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক তামাশা হয়েছে, তামাশা কম করো নাই। বাংলাদেশের জেলখানায় থাকার কথা চোর গুন্ডা বদমাইশ ডাকাত, আর বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা বলো? তামাশা, তামাশার একটা শেষ আছে, অনেক করেছো আর এই জন্যই গজবে ধরছে, ঠিক কিনা? গজবে ধরছে। সরকার তো বদল হয়, সরকার হয় নির্বাচনের কারণে বদল হইব, না হইলে মানুষের আন্দোলনের মুখে বদল হইব, না হইলে মারা গেলে বদল হইব। সরকার বদল হইলে দেশ সাইডে কইতে পাইছো কেন? কই যাইছো এটা? আর কারা কইছি তোমরা দেশ সাইডে যাইতা? যার যারটা দিতে ঠিক আছে বা একটা লোকও তো কইছে না যে তোমরা দেশ সাইডে যাইগাও, এই কইছেন আপনারা? এই হ্যাঁ কথা কইছে যার যার যান বাঁচানোর লেগিয়া। তুমি এইরকম কাম কম করো কি রে, জানের উপরে আঘাতে ওয়াজ কি উঠে পড়তেছে? দইরা বইও মাত্র শুরু হইতে আছে ওয়াজ, অনেক দেরি হইবে, অনেক সাংঘাতিক দেরি হইবে। যারা উঠে খালি চাইয়া থাক, দাফনা তুফনা পরে টান দিয়ে হোটেলে দিয়ে আল্লাহ যা করে আর হব বাসাম কয় বছর কেন রে? হ্যাঁ কথা যেটা উঠছে এটা কি কইলে তা কারারে কারারে
ওমরে রাজি হয় না, ক্ষমতা নিত। আর আমরা তারা গিয়া ক্ষমতা লাগিয়া কারাকারি রহস্যটা কিটা, রহস্যটা কি তার? উমরে গিয়ে হাতে নেয় না, আর আমরা তারা গিয়া গাছ উঠতে আপনার আরে করে বেউস হয়ে গেছে, লুলমুল ছেড়ে দিছে, একটা পারছি এই এই মাইকের জায়গায় ফাঁকটা দিতে এটার জন্য বার করে না, বার করবি রে। আমি কইয়া যান তোমরা ধরে বা ফাঁকটা কিটা, হ্যাঁ কয়া নিতাম নি। উমরে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হইছে। পুরাটা পৃথিবীরে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট উমর। রাইতের বেলা ঘুমায় না, ঘুমাইতে পারে না, টেনশন। কেনায় জানি খায়, কেনায় জানি খায় না, কেনায় জানি ঘুমায়, কেনায় জানি ঘুমায় না। আমি কেমনে ঘুমাইতাম, আমার উপরে নেত করা দায়িত্ব, আমি কেমনে ঘুমাইতাম। ওমরে ঘুমাইতো যায়, ঘুমাইতে পারে না, শরীর তাড়না করে। আসার আগে যে কুদুরমির তালায়, কোনোদিন আসার পরে কুদুরমির তালায়, কি আর ঘুম, শক্তি লাগবে উঠতে পারে না, আবার ফাল দিয়ে চালায়। সবসময় হাতে একটা সামলার সাবুক খায়। একদিন রাতের বেলা ঘুরতে 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 চলে গেছে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, একবারে বর্ডারের কাছাকাছি। আটতে আছে আপন মনে মৃদু বন্ধ বাতাস, পকা জ্যোৎস্না, চোখের ভিতরে ঘুম নাই, পেরেশানি, মাওলার লগে কথা কয়, ডাক দেখো আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর সুযোগ পাই না। তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি তো জুড়াও না, তুমি তো ঘুমাও না। আমি তো ওমরে কি দায়িত্ব কান্দ দিলা, আমি তো ঘুমাইতাম গেল, ঘুমাইতে পারি না। ওমর গেছে একবারে সীমান্ত এলাকায়, বর্ডার এলাকায়, ইয়াসের আটতে আছে। হঠাৎ কানের ভিতরে একটা আওয়াজ আইছে, আম্মা আম্মা আম্মা, আম্মা গো আম্মা আম্মা, এমন করে দুইটা বাচ্চা কানতে আছে। উমরের কানে আওয়াজটা আইছে, আওয়াজটা ওদের লগে লগে উমরের আওয়াজটা করতেই এর কান খাড়া করছে। কোনো বাড়ি ঘর নাই, সব দিয়ে ঘুমাই গেছে গা, আওয়াজ দাঁড়িয়ে করতে খেয়াল করে আওয়াজটার দিকে দিছে দৌড়। দৌড়তে 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 বুড়া বেড়ারা গাইমা গেছে গাড়ি। গাইমা গিয়া দেখে সামনে একটা তাবু, সাইডগুল দিয়া সিরা। ওমরে গিয়া দেখে, সিরা দিয়া সাইয়া দেখে দুইটা বাচ্চা উপত্রিয়া হুট্টা রয়েছে, ফ্যানের ভিতরে একটা করে পাত্তর মেঞ্জা রাখছে। মহিলারা একটা ফাইনার ভিতরে কুদুর ফানি দিয়া কয়েকটা পাথর দিয়া মারতে আছে। সুবহানাল্লাহ। তোমার দৃশ্যটা দেখছে, বুঝ জ্বালাইছে, কান ফাইটা হুলে বাচ্চা দুইটা পায়, আম্মা আম্মা আম্মা। কাফেরের দেশে ছিলাম, তুমি না কইরা কাফেরের দেশও খানা নাই, মুসলমানের দেশও খানার অভাব নাই। এই লোক দেখাইয়া দি সকালে ঢুকলা, সকাল গেল, দুপুর হলো, সন্ধ্যা হলো, সব ঘুমিয়ে পড়লো, মাঝরাত পার হয়ে যায়। আম্মা ও আম্মা আম্মা, কই তোমার মুসলমান, কই তোমার উমর, কই তোমার ইসলাম? কেউ তো কোনো খবর নিল না গো আম্মা। এই আশা দিয়ে নিয়েছি না, খাবার দাও নাইলে মরে যাব। উমরের নিজের কানে শূন্য, কলজাটা চিনচিন ব্যথা শুরু হয়েছে। আমার কি উপায় হবে রে? উমরে দিছে দৌড়, দৌড়তে 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 গেছে গোডাউনের। গোডাউনের দারোয়ানের নাম হলো আসলাম, যে দায়িত্বশীল। হজরত আসলাম রে ডাক দিছে, আসলাম আসলাম রে, আসলাম। আসলাম লাভ দিয়ে উঠছে, খলিফার আওয়াজ শূন্য, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ডাক শূন্য ফাল দিয়ে উঠছে। কি তাই হলো, কি সমস্যা? কয় কি দেখলাম রে আসলাম, তাড়াতাড়ি বস্তা দুগলা আড়াবো, যেগুলা শাকসবজি দে, গাছপাখা খাজুর থাকলে দুগলা দে, দিয়া মুখটা বানছে মুখটা। দুইজন কর্মচারী দৌড়াই আইছে বস্তা নিত। ওমরে কয় তোমরা গাড়া? আমরা কর্মচারী, বস্তা নিতে নামাইছি। কয় তোমরা ডাক দিছে গাড়া? কয় আওয়াজ দুনিয়া টের পাইছি। কয় গিয়ে হইতে থাকো, তোমরা বস্তা নেওয়ান লাগতো না, দায়িত্ব আমার, বস্তা উঠবে আমার মাথা।
অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। আমার মাথার যে অবস্থা, কর্মচারীরা কয় তা আমরা সব বললাম আপনারা রাখছেন কি আমরা বিদায় করে দেন। উমর করো বস্তা নেওয়ার খুব শখ, বস্তা নিতে চাও, কে নিবা বস্তা? আমরা দুইজনে নেন। ওমর কয় আমি তো তার মাথায় বস্তা দেন, কিয়ামতের ময়দানে আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমরার ভিতরে যে বস্তাটা নিতে রাজি হইবা, আজকে আটার বস্তা তার মাথায় দেন, কেউ ধরা রাখবেন। গনার বাধ্য নিতে চায় না রে। তুমি যে রঙের গোড়া দৌড়াইতে আসো, তুমি যে সিটারি বাটপারি করে টেয়া পয়সা কামাই করতে আসো, আর যে মাহফিলতে গিয়া বউয়ের জিগাইবা বউ, ও বউ ডাগাইশের হুজুরে কইছে গো আমার গোনার বাঘ তুমি নিবানি গো বউ। এবিড়ি নিত না, রাজি হইতো না, তোমার ফুতেও নিত না, তোমার জিও নিত না, কেউ নিত না রে, কেউ তোর গোনার বাঘ নিত না। তাইলে কাল লাগিয়া রঙের গোড়া সাজাও, রঙের দুনিয়া কার জন্য সাজাও। এবার উমরে কয় বস্তা আমার মা কেউ যা রাখবায় না। উমরে কয় বুঝছি কেউ লইতা না, কারণ ঘোড়ার ভাগ নিতা না, আদার ভাগ নিতাই চোখেরে। দাও 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 আমার মাথায় দাও। উমর বস্তা লইয়া দিছে দৌড়। সাদরা লজ্জা পাইয়া ব্যাগের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা ডাক দেব আল্লাহ রে কি মানুষ বানাইছ, রে কি মানুষ বানাইছ, রে কি মানুষ। ওমরের মতো মানুষ আদার বস্তা লইয়া দৌড়ায়, আর কি দেখানোর বাকি আছে। দৌড়তে 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 ওই তাঁবুর সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। ভিতর থেকে মহিলা কয় কে সালাম দেয়? আম্মা আমারে চিনতেন না, এই এলাকায় আমার বাড়ি, আপনার ঘর খানা নাই, বাচ্চা দুইটা কান্দে আমি শুনছি, আম্মা দরজাটা খুলে আমি আইসলাম কিছু সাহায্য লইয়া। মহিলায় কয় বাবা তুমি বোধহয় সাহায্যের জন্য আইসো, এর লেগে দরজা খোলাইতে আসো। বাবা আমার আম্মা ডাক্য না, আমি মা না মা না, জন্ম দেওয়া পুতের 3 দিন ধরে খাবার দিতাম পারি না, আমি কি আর মারে, আমি কি আর মা, আমার মা ডাইকো না, আমার মা ডাইকো না, আমি মা না, আমি মা না, তুমি অন্য দরজায় যাও। উমর ডাক দেখা আম্মা, দরজাটা খুলে দেখেন না আমি কেন আইছি। দরজা খুলছে, মহিলা কেন মরছি নেই, দেখে যে মাথার মধ্যে একটা বস্তা এক দাঁড়া খেলে রয়েছে, আধা পাকা আধা কাঁচা দাঁড়িয়ে আর চুল, গাল ভাইয়া ভাইয়া ঘাম পড়তে আছে, চুল দি ভাইয়া ভাইয়া ঘাম পড়তে আছে, চোখের পানি কুন্দুরা শুকাইছে। বেরিয়ে ডাক দেখো বাবা তুমি কারা? আমরা এই এলাকাতে বাড়ি। আম্মা গো দুগলা আটা আসিল লইয়াইছি, অনুমতি দিতে ভিতরে ঢুকতাম। মহিলা কয় ভিতরে আইও। গেছে পরে ওমরে কয় আম্মা দইরা কুদুর নামান না বস্তারা, দইরা নামাইছে। ওমরে কয় আম্মা তাড়াতাড়ি আপনি দুগলা আটা দিয়া গুল্লা 2টা রুটি বানান, এই ফাঁকে আমি ফুল দিয়া গুন্ডা ধরাই দে। আমি ফু দিয়া আগুনটা ধরাই, আর তুমি 2টা রুটি বানাও গো আম্মা। বেরিয়ে রুটি বানাইয়া বানাইয়া উমরের হাত দেয়। উমরের খোলার ভিতরে রুটি শেখতে আছে, 2টা বানাই লাইছে। উমরে কয় আম্মা ভাই তুমি ডাক দিতাম নি, কহ না খাউন না ডাক দাও। ডাক দিছে, পরে ফাল দিয়ে উঠছে। উমরে খেজুরের বিচিটা ফালাইয়া খেজুরটা রুটির ভিতরে দিয়া টুকরা টুকরা করে দেয়। উমরে কয় আমি নলালে লোক মানে একটা মুখ খাইয়া পড়ে 2টা, 2জনে তো না খাউটা, একটা মুখের ধাক্কা দিয়ে আর একটা মুখে খাবার দেয়। মহিলারা আমার দিকে আর চোখে তাকায়, উমরে খাবার দেয় আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে। মহিলাটা ডাক দিয়া কয় এই মদিনার প্রেসিডেন্ট দিল উমর, তোমার মতো মানুষ থাকতে উমরে আবার খলিফা হয় কেমনে? তোমারে কি তারা দেখে না? তোমারে তারা দেখে না? তোমার মতো মানুষ থাকতে উমরে কি আর খলিফা? তোমারে কেড়ে তারা খলিফা বানাইলো না? তোমারে খলিফা বানাইলো না কেড়ে?
কেন তারা তোমার উমরে খলিফা বানাইলো? সত্যমর সকালবেলা এসে খবর লইছে না? তুমি তো ঠিক ঠিক খবর লইছো, তুমি না খলিফা হইবা। উমরে আবার খলিফা হয় কেমনে? উমরে ডাক দিয়া আম্মা থাক, এসব কথা বাদ দেন, এসব কথা পর হইব, আপনি একটা রুটি খান। মহিলা কান্দার কয় বাবা আমার রুটি সাধ্য না, আমি না খাইলেও সারবো। সকালবেলায় তেমনি আবার কান্দবো। উমরে কয় আম্মা আমি যখন আইয়া পড়ছি খানার চিন্তা আর লাগতো না গো আম্মা, আমি যখন আইয়ে পড়ছি খানার চিন্তা আর কইরেন না। সকালবেলা উমরের ছোট বড় আইবেন, উমরের লোকে আমার বড় খাতির, আমি যেটা কই উমরে এডে করে, আমার কথার বাইরে যায় না। সকালবেলা আপনি আইয়ে, মহিলা সকালবেলা 2 বাচ্চা তো লইয়া গেছে মদিনায় মসজিদে নববীর দরজাত। নবী উমরেও বইয়া বইয়া হগলের লগে কথা কইতে আছে। দরজাত খেরুইয়া বেটিটা কয় ভাই এখন উমর কুন্ডা? ওই যে লম্বা বেড়াটা বাইরে বইয়া রয়েছে, এরে দো উমর। মহিলা তাকাইয়া দেখে রে, যারে উমর দেখাইছে এটা অন্য কেউ না, যে বেড়ায় রাইতের বেলা ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা দিছে তো মনে করছে আমি উমরে গালি দিছি, উমরে শোনাইয়া শোনাইয়া শক্ত মন কইছি, আমারে কোনো স্বার্থ না। মহিলা দিছে দৌড়, উমরে চালাইছে, দৌড় দিয়ে গিয়ে বেটিরা সামনে খেয়েছে। আম্মা 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 গো, ও আম্মা আপনি দৌড় দিছেন কি রে? বাবা এটা নিরাম বানাই, আমারে যদি জেলখানা দিয়া লাও তাহলে এটা নিজ কৃত্রিম মানুষ কই যাইব, কই খাইব? আমি রাত্রেবেলা গালাগালি করছি, আমি চিনছি না তুমি যে উমর, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। উমর কয় আম্মা মাফ চায় না, নিয়ে না, আপনি যে উল্টা মাফ চান, আপনি সকালে আইবেন রাত পর্যন্ত কেন দেরি হলো, আনিয়ে না মাফ চায়। আম্মা গো আপনার কাছে আমার একটা অনুরোধ, এই যে আমার হাতের চাবুকটা আপনি লন, ওইটা দিয়ে আমি কি করাম? আমি পাঞ্জাবি খুল্লা দাঁড়াইতে আছি, আমি খবর নিতে কেন দেরি করলাম? আপনার মন মতো আমার কত কনফিডেন্ট, আমার ইচ্ছা মতো কত কনফিডেন্ট। আম্মা আমার একটা আবদার আছে গো আম্মা। কয় কি আবদার? আম্মা কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে গো, আপনার এই গোপন কথাটা আপনি দয়া করে আল্লাহর কাছে কইয়েন না। আপনার এই গোপন কথা না আপনি আল্লাহর কাছে কইতেন না, আমি আল্লাহর দরবারে আটকা খাইয়া না। ফিডাইতে মন চাইলে হন ফিডাত, যতক্ষণ ফিডাইতেন মন নাই কই ফিডাত। আল্লাহর কাছে কইেন না গো আম্মা, আমি খবর দিতাম পারছি না, আমার আপনি মাফ কইরা দেন। ও ইমামদের কান্দির বাবারা, ও কলজার টুকরা যুবকেরা, মুস্তাক ফৈজি, তোমাদের গ্রামে কোনো দিন আর আসি নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। আমি তোমরা শত্রু না রে, কথা যেই কইছি এটি একটু বিবেক খাটাইয়া হইতে যা চিন্তা কইল, এটির কামো লাগাইও। যদি কামো লাগাইতে পারো না, একদিন যখন মরে যাবা, কাফন করিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি না, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আবার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? কষ্ট হইতেছে না? কষ্ট হয়? ইসলামের কত মজার মজার কথা, আমরা ইসলামের কাছেও না। আমরা তো মনে করছি ফাঁস হতো নামাজ পড়ি, আমার তো ভালো মুসলমান কেনা, আর এটি তো বলে কিচ্ছু না, নামা ফরজ কামে না করতেছি না, আরো কত দায়িত্ব তোমার উপরে আইয়ার তোমার খবর আছে। এই শীতের ভিতরে তোমার ফাস্ট ফুড খাই বিদেশ কইতেন 2 বছর পরে পরে আইয়ে 15টা কম্বল হয়েছে 3 বছরে, তুমি সব কম্বল স্টিলের আলমারির উপরে স্ট্যাক দিয়া সাদো লাগাই লইছ, আর একটা গাও দিয়ে হইতে হইতা বাহিনীর কাছে ইয়া মজা মারো না, গাও দিয়া যাইতাম পারতাম না রে। টেম্পার নাই তো, টেম্পার নাই যখন বুঝা লাইছ, তোমরা গ্রাম যে হগিন্নি বেড়িরা যে বেড়ি শীতে ঘুমাইতে পারে না, একটা কম্বল দিয়ে দিতে পারো না বেড়িরা?
ফারোনা নিয়ে দিতা নিজে দিকেও টেম্পার নাই তো ফোনটা সাজাইয়া লইয়া বইয়া রয়েছে গীতটা জান্নাত বিচারটা প্রত্যেক বছর মক্কা বাদ পার করে এমনি উদম করে সিহুল দিলে দিয়ে ফফাত ফফাত করে তারে কীর্তন যাইতো ঠিক কিনা কম এবার ইয়ে গোনা মাপসে পড়াইতে যায় ইয়া মক্কা শোনা দাদা হজ একবার ফরজ তুই প্রত্যেক বছর যাস কীর্তি বাংলাদেশ যদি হগল হজ করে শেষ করে লাইছে না হগলের অভাব দূর হয়ে গেছে গা একবার হজ ফরজ এটা কই যাইবি আর বাহি বছর হজার সামর্থ্য হইল এই টেহাডি দিয়া বিধবা মায়ের চিকিৎসা কর ওই যেই বেডির জামাই নাই এ বিডির আলসার হইয়া রয়েছে গেস্টিকতে এ বিডির ডাক্তার দেহা এ বিডির ভাইয়া বিয়া দিতে পারে না বিয়ার ব্যবস্থা কর এই ফলাফান এই যুব সমাজ যারা মাহফিল করতে আসো আর যা তালিকা করো কাড়ায় কাড়ায় বই খাতা কিনতে পারে না চান্দা তুললে এখান বই খাতা কিনা দে এখানে কোন মাইয়ার বিয়ে হয় না মাইয়ার বয়স হয়ে গেছে মাইয়ার বাপ নাই কানের জিনিসটার লেগে বিয়ে হয় না সকলে মিললে বিদেশ যারা আছে তাদের ফোন কর করে সেটা টেহাইলে জিনিস করা জিনিস বানাইয়া তার বিয়ার ব্যবস্থা কর সকলে মিল্লা মসজিদের ইমাম সাহেবকে খবর দে গ্রামের সর্দার তাদের মেম্বার চেয়ারম্যান সবাই লইয়া চান্দা তুললা তাই মহা জাঁকজমকের লোকে বিয়ে করে সেটা হুন্দাছে দেয়া দে হুন্ডা কিয়র বহন ইন্টার লেগে বিয়া করে না বলবো না ভাইও কত সুন্দর হইতো কত সুন্দর হইতো কত সুন্দর হইতো সমাজটা ওই ক্যাডা সরকারের দেহা দিব হিয়াসে বইয়ারি স্বীকৃতা আমরা সরকার ঠিক কি রকম আমরা সমাজ আমরা সুন্দর করা আমার গ্রাম আদিরঙ্গা এই রাস্তার দিকে যারা পানি ছেড়ে দিয়ে রাস্তা ভেঙে লায় ফহির ক্ষেত্রে সেটা রাস্তা ভেঙে লাইছে তোর রাস্তায় কি তোর ফহিরের ফার রে তুই যদি ফহিরের ফার বানাইতে হয় তাহলে আলগা করে 3 জায়গা অন্তত বান্ধা লইবি এরপরে তুই রাস্তার লোকে ফার হালাইতে পারবি এর আগে ফার হালাইতে পারতি না রাস্তা কি তোর আব্বার দিনের রাস্তা তুমি এখানে ফার হালাই দিয়া 3 ফারে ফহির বানাইয়া তোমার মাছের রাস্তা বানাই গেলায় আর এমন নাদানের নাদা এত বছর কামাই করে খায় 3 বড় বাড়ি দেয় রাস্তাটার মধ্যে একটা খালি বাড়ি দেন রাস্তা ওই তোমার সেটা প্রধানমন্ত্রী আগ্রহ দিব প্রেসিডেন্ট আগ্রহ দিব আমরা সমাজ আমরা সুন্দর করার লাগবো ঠিক কিনা যারার ঘরে কম্বল জমা আছে এই কালফা যারার ঘরে কম্বল জমা আছে এহাদরা রাখেন না মানে লাগিয়া আর 10-15টা যারা ঘরে জমা হয়ে গেছে গা আগামীকালকে চাইয়া কেডায় বুড়া মানুষ আছে কেডায় বুড়া রেডি আছে এবার আর জিফুত নাই বিদেশ টিদেশ যাউন্না নাই কম্বল নিয়ে ঘর দিয়াইও আল্লাহর আরজ করে খুশি হয়ে দেবো গা ঠিক কিনা কম এটি কম্বল আমি একবার এরকম আমার এটি লইয়া ফানা কইরা রাখতে চাইছি 10-15 বছর পরে খুলছি করে দিই জড় লাড়া দিছি করে জড়াইয়া খুললা খুলে গেছে তো লাভ কি এটা একটা ভালো আরেকবার গাদি তো ভালো আসেন না এদিকে রাখতে দিচ্ছেন ঠিক কয়েকদিন পরে লাড়া দিয়ে আসে বসি ঘুরে বসি এদিকে রাখতে দেবেন না জিনিস এদিকে ব্যবহার করুন না জিনিস ব্যবহার করুন না জিনিস এটা লই বইয়ারি শিখতে তুমি না দান্ডা ফাটা করার আর জায়গা পাও না তোমার ফুতের আল্লাহ বিদেশ ফাটাইছে কত বেটা যদি ফুট দিছে না তুমি শুক্রিয়া না আদায় করবা তুমি গড়িয়ে না কানবা এই শুক্রিয়া কেমন আদায় করবা আলহামদুলিল্লাহ এটা নিয়ে শুক্রিয়া হইলো তে কম্বল আনছে গরিবরে তুমি কম্বলটা দিছো এইটা হইলো শুক্রিয়া ঠিক কিনা কষ্ট হইতে আছে ওয়াজ কি উঠে পড়তে আছে ধৈর্য বইয়া সবাই কোনা আমিন আব্বা একটা মনের কথা কই এলাই আপনারা পছন্দ হয়েছে ইমামদের কান্দির সমাজটা আমার পছন্দ হয়েছে বিশেষ করে উনি যে একটা দাঁড়াইয়া কথা কইছে এরকম দাঁড়াইয়া কথা কই না মানুষের অভাব প্রায় গ্রামের ভিতরে আছে ঠিক কিনা কম উনি যখন দায়িত্ব নিয়ে কথাটা কইছে এটার দাম কয়েক কোটি টাকা আপনার দেশটা খারাপ হয়েছে কিন্তু জানেননি শয়তান বেশি না তো 2-3 শয়তান কিন্তু বেশি না 2-3 এই 2-3টা শয়তানি করে আর সকলে রং চায় ডাক দেউন না নাই এবে শয়তানির লগে লগে 3-4 জনে বের দিয়া তার কামাইলার ডাইল দিয়া এমনি উতাম করে সেটা ফোফা করে হিজন করতো দেখলো শয়তান ভাগা থাপ্পে হয়ে গেল ঠিক কিরকম শয়তান বেশি না তো 2-3টা এই পুরাটা মাহফিলে যে কথা কইয়া বিরক্ত করছে কয়জন 3-4জন সব করম ধুম বেরো রয়েছে জহনের লগে যে কথা কয় সারছে তো সাহেব
সাফা দিয়া এবারে কথা কইতে লইল, এবারে কার কথা কইতে পারবো? এর দূরে দূর এইটাও তো আমরা তারা করি না। খাদ্য তো খারাপ হয়েছে, আমরা এত খারাপ হয়েছে, অন্যায় আমরা অন্যায় করতাম পারি না, তেলের তেল কইতাম পারি না, ফানিরে ফানি কইতাম পারি না, ফরেরে ফর কইতাম পারি না, আন্দাইরে আন্দাই কইতাম পারি না, এর লেগে আপনার গজবে ধরছে, ঠিক কিনা? ন্যায় ন্যায় করবেন, অন্যায় অন্যায় করবেন। এই যে মুস্তাক কইজি এই বছর 34 বছর হয়েছে ওয়াজ। ডিসেম্বরের 31 তারিখের আগে আছি 33 বছর, এখন ডিসেম্বরটা পুষতে পরে 34 বছর। আজ 60 দিন চলতে আছে ওয়াজ। এবার আরে বোয়া মুরব্বে আইয়া পড়ছে না, আমি কইতাম চাইতাম না রে, বন হুজুর বন কইয়া হেইডা বন হেইডা হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ বইছে রে, ভদ্র মানুষ রে, ভদ্র মানুষ। ওই ইয়া একটু বল কুচি ওই ইয়া ভাই সারে বলছি না দেওয়ার বার হাবা পায় না রে, চেষ্টা করছি হুদা বইয়া বইয়া আমিও খাইলে পারি। আমি হেই হিসাব আমার সম্পর্কে খবর লইও, আমার দাওয়াত দিতে গেছেন যারা, এই যে দেখতে আইসি আমি কি কারবার বড়াই। বাড়িতে তখন কাম করে যান, যে এক কারবার গড়াইছি হুমলা তো সহ্য করতে পারত না, কই রেখা যে এক কারবার গড়াইছি। একদিন আমার দরবারও যারা ইঞ্জিনিয়ার 10 জনরা একখানো করলাম, কইরা পেলাম রে বাস আমার কয় বছর তা কারবার লোক কি নেই, কয় কি তা করবেন একটা মসজিদ করা, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন, এটা ইতিহাস কইরা দেন লন শুরু করে। হুজুর আমরা ড্রয়িং করে রয়েছে এইখানটিতে বাবারে মিল্লা কইলাম দেখিয়া এইখানটি করছে কি এমন এক ড্রয়িং করে আনছে, ও বিরাট বড় এক মসজিদের ডিজাইন। আমি এটা কি জানি না, হুজুর মসজিদ, আমি এটা কি এত বড় আকৃতি, হুজুর এটা ওই আকৃতি বড় কইরে। আমি কই এটা কিরকম বড়, হুজুর কেমনে কইটা এটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 আমি এটা পড়তে কিরম দেয়ারে বড় শুরু ফুন্ডু করি যেমন কইছে আমি মনে করছি ফুন্ডু, এটা যেমন কইছে মনে করলো এটা পেয়া ফুন্ডু আমি কত করি ফুন্ডু করছি। আমি কি বেহতাল লাগে নাকি আমার? তোরা আমি মসজিদ করতাম কইছি, তোরা কইছি ফুন্ডু কোটি টাকার মসজিদ আসছি, তাহলে আমি গরিব মানুষ, আমি এত টাকা পাইম তো হুজুর নিয়ত করে নাই মালা চিন্তা করে দেখলাম এটা দিদা আঁকছে দিদা আল্লাহর হুকুম। আচ্ছা যা আইকা যখন হয়েছে আর কাটাকাটি যাইতাম না, নিয়ত মার হাবা করা দেয়। নিয়ত করলাম কি দিয়া? নিয়ত করলাম আল্লাহ 33 বছর মুস্তাক তৈরি ওয়াজ করি, জীবনে তো কম টাকা পয়সা লড়াচড়া করছি না। যাও এটা যখন আটকা লাইছে, এটা যখন আটকা লাইছে, এই মসজিদ হবে ইনশাআল্লাহ 1 বছরে আমি মুস্তাক ফয়েজি ওয়াজ করে যত টাকা কামাই করতাম পারি পুরাটা টেহা আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছরে? কত টাকা যে কইতাম সহ্য করতে পারবো নি? কইলেটা 1 বছরে টেহা জমাইছি, জমাইয়া বন্যা সেরা দিছি 25 লাখ। ফরানপুরে না 25 লাখ টাকা দেবেন না আমি মানে 25 লাখ টাকা আমরা এলাম ফিস আমরা লইয়া খাওয়াই না, সবসময় হাতের লেখা কারাই জানি এমনি ঘুরাই দিছি, এটা আমার ঘুরা যাই গায়ে না দান। আমার মতো বাইশে আমি 25 লাখ টাকা দেবেন না মানুষ আর নিয়ত যে করে আনিছি কিটা করা মা মায়া করলাম না, দিয়ে দিলাম 25 লাখ দিয়া কাম শুরু করলাম। জুন মাসের 1 তারিখ আমার প্রথম তালার ছাদ হয়েছে। মার হাবা ইঞ্জিনিয়ারের ডালাইয়ের পরে আলগাত নিচ্ছে আমার হুজুর আলগাতাই গেছি পরে হুজুর ওই যে কইছিলাম 15 কোটি ওইটা আমি ওই কি তৈরি 30 কোটি লাগছে।
আমি কতক্ষণ ফিট আমার হালাইয়া কতক্ষণ ফিট আর করার নিম্ন সিট কোজন ডরাইয়েন না, আগ্রাইতে থাকে। আল্লাহর খাস মেহরবানি আগ্রাইতে আছি। দোতলার ছাদ হবে, রেডি হচ্ছে। গত পরশু দিন দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম এই পর্যন্ত খরচ করে ফেলছি 4,63,00,000 টাকা। আমি দিছি 25 টাকা না বাড়িতে আইলো গেছে। মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, রাইতে দেখালো দিন রেট না, তো দিনও তো বাড়িতাম পারি না, ফলাফেনি সিন্নালা ঝামেলা। রাইতের 12টার সময় কেউ শুধু রাইটটা লই, ডায়াবেটিস আছে যখন ওমা আটটাম লইছি পরে দেখি যে বাঙালি ফলাফেন রাইতে যারা নাইট ডিউটি শেষ হয়েছে রাইটটা যাইতে আছে, এটা কতখানা গিয়ে আবার ফিরে আই হুজুরে দি হুজুরে খবর কি চা হুজুরে ডিউটি শেষ হয়েছে, আন্তর্জাতিক ধরে কান্দাকাটি কথাবার্তা চলতে আছে। পকেটটা বার করে হুজুর নেন 200 টাকা রাখছিলাম মসজিদের লেখিয়া। মার হাবা কন্যা কেন আল্লাহ 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 কইরা দেশে বিদেশে কত টেহা যে কত মানুষে দিছে, ভগিন্নি বেরিয়ে রিক্সাওয়ালায় আবার এই মসজিদে টেহা দিছে। আমি এই যে আজ্জা মাহফিলতে যাইলাম, সাদুরটা সেটা কত কান্দন লাগে, সাদুরটা সেটা সায়াব আল্লাহ লোক আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি তো টাইমে পাইছি না। তো যারা মসজিদ করে তুমি না তোমার নবী না কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইও তুমি বিলে জান্নাতে তারারে ঘর বানাই দিবা। এটা হাসানি আল্লাহ তাইলে যারা টেহা দেয় 1 টাকা দেও, 1 লাখ টাকা দেও, 1 কোটি টাকা দেও, তুমি কইলাম তারারে ঘর বানাইয়ে দাও। সুবহানাল্লাহ কই না দাও। আমি যে ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি গেছি ঘুমাইতে ফাল দিয়ে উঠি, পানি টানি খাইয়ে উঠি আবার মার হাবা কন্যা কেন খাইতাম যাই, মনে হয় যেন মসজিদরা বাইয়া রয়েছে সামনে। আমার জীবনের লোকে জড়াই গেছে গো, আমার একটা স্বপ্ন মসজিদরা আমি জানি কইরা যেতাম পারার নি, মাঝে মাঝে আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহ আল্লাহ ও আমার এই মসজিদরা আমার ফুটাইতে দাও, আমার যত মেসে ছিল আমার ফুটাইতে যত মেসে ছিল না, তুমি দয়া করে আমার এর দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা যেন মরতাম পারি। এটা আমার একটা আবদার আল্লাহর কাছে। আরেকটা গোপন আবদারও করছি, দেখি কই লেখা গোপন আল্লাহর লগে কথা হয়েছে আর কি, যে মসজিদরা কইরা সামনে তুমি যদি মনে করো 2-3 বছর ইমামতির দরকার আছে দিও। এটা 2 কথা হইতো না, দিলেও আসো না দিলেও আসো, যেহেতু এত কষ্ট করে মসজিদটা করছি, কয়েক বছর ইমামতি করতাম ফাল্লায় না, নামাজটা পড়তাম ফাল্লায় কই যাবে ফান্দাইব কেন, এটা গোপনে জানাই রাখছি আর কি, গোপন কথা আপনার কই যাবে। মার হাবা কন্যা কেন আমার এই মসজিদ গান আমার স্বপ্ন। আজকের মাহফিলটা আমি তো 33-34 বছর না মাহফিল করি, মাহফিলটা ফাওনা দিলে মাহফিলটার ওজন বুঝ জ্বালাই, মাহফিলটা কিরকম আজ্জার মনটা সাক্ষী দিছে এই ইমামদের কান্দের মাহফিল আমার আল্লাহ কবুল করে। হেগুল দিয়া কবরস্থান, হেগুল দিয়া কবরস্থান, হেগুল দিয়া কবরস্থান, এরপরে আবার 3 গুল দিয়া না 3 গুল দিয়া কবরস্থানের পরেও এবারে উঠতে দেখা 4 গুল দিয়া কবরস্থান দিলে এবার লেখা ভালো আছে না, যাইতো না সাইডে আইব আবার নমুনা অন্য নাম দেওয়া হচ্ছে, তো চেহারা লাল হইয়া গেছে কতক্ষণ রাহন যায়। মার হাবা বলেন আমরা সবাই মিল্লা। ও আমার মসজিদটা দোতলার ছাদ হইব। আমি গুলশান গেছি এদিন মাহফিল, ঢাকা গুলশান। আমি যখন কইছি আমার মসজিদরা সবাই মিল্লা কিছু কিছু দিছে, আইনা গন্যা দিয়ে 1,39,000 টাকা তারা আমার হাতে দিছে। মার হাবা বলেন আমরা এখনো যেই মানুষটি আছে 100 জনে যদি নিয়ত করেন যে হুজুর আমরা টেহা দিলেও মসজিদে গো না দিলেও মসজিদে গো, আমরাও কিন্তু শরীর তাই না। 100 জন যদি ভাবা যায় 1000 টিকা দেবেন না, তো 1 লাখ হয়ে যাবে। আর 1000 টাকা টেহা নিয়ে আমি যে 25 লাখ টাকা দিছি, আমার কি মনে রয়েছে না? আল্লাহ আমার ডাইলা দিছে না, ও কি লইয়া কুলাইতাম পারি। মার হাবা কোন কেন মাহফিল আইয়া রয়েছে 10,000 রুপে তারিখ দিতাম পারি। হেলিকপ্টারে নিতবিল্লা কইছি 2 দিনের গাছ লাগানোর বাঁধার লেগা হেলিকপ্টার দিয়ে যাইতাম পারলাম না। হেলিকপ্টার কুয়াশা হেলিকপ্টারের ঘুরা সব বানাই গেছে। মার হাবা কন্যা কেন এই ফ্যান্ডালটার ভিতরে এরকম একজন আসেননি যে হুজুর ইনশাআল্লাহ ছাদ যখন হইব আমি কাম লাগলে ছাদের সময় 100টা বস্তা সিমেন্ট দিয়া দেন। মসজিদে 1500 বস্তা সিমেন্ট লাগে শুধু ছাদ রাখ।
1500 বস্তা সিমেন্ট। হ্যাঁ ঠিক আছে, 1500 বস্তা সিমেন্ট লাগে। ইচ্ছা করলে একজনে যদি পঞ্চে হুজুর আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেন, আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন, আল্লাহ সামর্থ্য দিয়েছে, ফুট বিদেশ আছে, দিবেন, মসজিদে না দিবেন, আমারে দর দিতেন না। আপনার জান্নাত তো আপনি ঘর বানাই দেন, এটা আপনার ব্যাপার। আর যদি মনে করেন যে হুজুর আমি নগদ 5,000 টাকা দিতাম চাই, মোস্ট ওয়েলকাম। আমার মসজিদ আপনাকে স্বাগত, আমার মসজিদ আপনাকে স্বাগত। আল্লাহর ঘর মসজিদ আমরা সকলে মিল্লা বানায় আছেন নি হয়তো। এক ভাইয়ে আমি ওখানে কইয়াও সারছি না, এর আগে আমার এক ভাইয়ে 1000 টাকা নগদ দিছে। মার হাবা পেতেন না? আল্লাহ তুমি একটা লোক উঠতেন না, টেহা দেওয়ার লাগবে। আমি কোনো টেহার লিখা আমি একটা দিলেও বসে দেবো, না দিলেও হইব, টেনশন করেন না, খালি দোয়া করেন। কেমনে করাইবে আল্লাহ ভালো না। মাশাআল্লাহ, কি না মালেক দেখতে আইসে তো নিজের সহে আব্দুল মালেক মাস্টার কি স্যার? আমরা আব্দুল মালেক স্যারে, আব্দুল মালেক কি তারে অনেক ফলাফল বেয়াদবের মতো মাস্টার কর। ওনারা হইল মানুষ করার কারিগর, ওনারা কি আর মাস্টার, ওনারা স্যার। আব্দুল মালেক জুড়ে করে আব্দুল মালেক বলো মার হাল। মাশাআল্লাহ, টুনটুনি মায়না কি না মেহরানা, মেহরানা 1000 ডরাইছে। মসজিদের সভাপতি হাজি মকবুল হোসেন 5,000 টাকা দিবে। এই মসজিদের সভাপতি হাজি মকবুল হোসেন উনি দেবেন 5,000 টাকা। মকবুল ভাই তো কেমন টাইমে গেছিল তো, এতক্ষণ ধরে মাথা না মনে করছে টেহানি যেমন না বহন দিয়ে রয়েছে, ওহন কয়ে গেছলাম তো কিনা। মাশাআল্লাহ, আমার ভাই, আমার সাহসী ভাই, কি নাম না, তোফাজ্জল হোসেন ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। ভাই ওই অফিসার তারা একটা কাম করলেন না, না এটা একটা সুন্দর কাম হইলো। আমি কি টেহার লেগে কেউ কি ধরছি, ফাললে দিবেন না ফাললে নাই, উঠতেন কুছে কেনা। আব্বা আম্মা দিয়ে 3 গুল দিয়ে উঠতে রয়েছে, এরপরও আব্বা আম্মারে কবর হালিয়ে বাজ্যে গীতের মনটা কর সাদা কাগজ লেখা রাখেন। আপনি যেদিন কবরও যাইবেন আপনার ফুটেও আপনারা হালাইয়া বাজ্যে দেবেন। একটা লোক দয়া করে উঠছেন না, আব্বা আম্মার লেগে দোয়া করে যায়, ফাঁসি তো না, আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো। আর কেন আছে শাকিল 1000 টাকা দিছে, এই দাও টাকাটা নিয়ে আসো। 1000 টাকা করে দেউন না, নাই আমার তারা পেহার এত দাম হয়ে গেছে গা, মসজিদে এনে দিবে। আর আছেন নি কেউ 1000? আল্লাহ 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 তুমি কবুল করো। আবার এক ভাই দিছে 500। মাশাআল্লাহ, আমার ভাই অসুস্থ, অপারেশন হয়েছে রে, 1000 টাকা দিবে। বলো মারহাবা। শুনেন, এই এখন যে আমি কইলা উঠতেন না ভাই, উঠতেন না, একটু পরিবেশটা সুন্দর রাখে। এই শুনেন, আমরা যারা এখন আছি ওখানে ফিরতে ফলাতে বুড়া মারা পর্যন্ত কামলানো 2 টাকা দিবে, কিন্তু খালি যাওন যেত না, একজনও খালি যাওন যেত না, কামলানো 2 টাকা দিবেন। এই ছেলেরা যাও, ইউটিউবাররা আমার যে আমি পাঠাচ্ছি, হ্যাঁ আমার ছেলেরা একটু যাও সবাই। হ্যাঁ আরেক লোক কিছু নাই বসে গো। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে 1000। হ্যাঁ আলমগীর হোসেন 1000। মাশাআল্লাহ, এখানে 3 ভাই 3000 টাকা। এই উঠতেন না কেউ ভাই, দোয়াটা করে যান। মাইক ম্যান, মাইক ম্যান করে আর মাইক মালা, আসলেও মাইক খুব ভালো মাইক। মাশাআল্লাহ, মাইক ম্যান দিছে 500 টাকা। আল্লাহ, একজন লোকও খালি যাইয়েন না। এই আপনি দিছেন কি 2 টাকা নাই কোনো দিছেন? 10 টাকা দেন, 20 টাকা দেন, অসুবিধা কি? সবাই তো 1000 দেওয়ার লাগতো না, শরীর থাকেন, একজনও বাদ যাইয়েন না। দেন মাশাআল্লাহ, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারবে। এই যে তোমরা যারা রাস্তা দাঁড়াই রয়েছো, একজন লোন না, একজন ভলেন্টিয়ারে লও, 100 200 10 20 50, আমরা একজনও খালি যাবো না। সভাপতি সাহেবের ভাই এনামুল হক এবার 1000 টাকা দিয়ে লাইছে চাকরি। এটা কি হইলো ভাই? মাশাআল্লাহ, আপনার মাহফিলের সভাপতি সাহেব কিছু সবাই মিলে আমরা এখন দোয়া করব। সবাই বসেন, সবাই আমরা তওবা করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। যারা টাকাগুলো উঠাইছেন, এই আমার খাদেম আছে এখানে, ওর হাতে এনে দেন। আমার খাদেম আছে, ওর কাছে দেন। যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসার, বাকিরা সবাই মিলে আমরা দোয়া করি। আমার মায়েরা বোনেরা কবরবাসী, জি আমি দেখতে পেরেছি, সবাই মিলে আমরা কবরবাসীদের মাগফিরাত কামনা আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তিন পার্শ্বে কবরস্থান, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। আম্মা আমার কবরে আর আযাব দিও না আল্লাহ। দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আল্লাহ তাআলা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। পর্দার আড়ালের মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইও। আমার কলিজার টুকরা যুবক গুলারে দিনের খাদেম বানাইও। আয় আল্লাহ জালা, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। পর্দার আড়ালের মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। আল্লাহ, আমি সবার একটা দাওয়াত দিই, আগামী 17ই জানুয়ারি আমার দরবারে, নাগাইশ দরবারে মাহফিল, জানুয়ারি মাসের 17 তারিখ। সেখানে ফুরফুরার পীর সাহেব হুজুর আসবেন, তারপরে সোনাকান্দার হুজুরের ছোট ভাই যাবেন, তারপরে আমাদের এই কি বলে আবুল কাসেম সরকার, তারপরে গিয়া
কি আবু নসর আশরাফি, সাদিকুর রহমান আজহারি, তারপরে ইয়াসিন আহমদ ফারুকি, নাইমুর রহমান।